সম্ভব? আপনি ওই যে আমি আপনাকে লিঙ্কটা পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে, ওই যে এটা লিঙ্ক করলেই ওইটা করে ফাইলটা নেমে যাবে, একদম ছোট্ট 2-3 মিনিট টাকা ওই জন্য। ওই ডাউনলোড হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রতি রাতের মতন আমি আবারও ব্যাক করলাম উইথ মাই লাইভ শো, লাইভ ফ্রম দ্য লিভিং রুম উইথ মি গোলাম সামদানি ডন। আপনাদেরকে আগে আমি একটা ছোট্ট একটা মানে গল্প বলি। হ্যাঁ, তো গল্পটা খুবই ছোট এবং খুবই ইন্টারেস্টিং। এক ছেলে তার বাবাকে গিয়ে বলল, আব্বু আমার প্রেম হয়েছে, আমি বিয়া করতে চাই। তখন বাবা বলল, বিয়া করতে চাস? তো কবে বিয়া করতে চাস? তো ছেলে বলল, আব্বু আমি এখনই বিয়া করতে চাই। তো বাপ বলল, এখন তো কোভিড লকডাউন, এখন কেমনে বিয়া করবি? বলে, না আব্বু, আমি দেশের সর্বসেরা ওয়েডিং প্ল্যানার এনচ্যান্টেড ইভেন্টস, দেশের সর্বসেরা মেকআপ কোম্পানি বা মেকআপ যারা করে গালা, দেশের সর্বসেরা ফটোগ্রাফি যারা করে ওয়েডিং ফটোগ্রাফার্স, হ্যাঁ, ওয়েডিং বাংলাদেশ, হ্যাঁ, এবং দেশের সবচেয়ে বড় কেটারার এবং ইন্টারন্যাশনাল শেফ এবং এই যে মিঠাইওয়ালা নামে যে মিষ্টির দোকান দিছে, এখান থেকে মিষ্টি টিষ্টি সব অর্ডার দিয়ে দিছি। তখন বাপ বলল যে এখন কোভিডের সময় কোনো ইনকাম নাই, কেউ আমার বাড়ি ভাড়া দিতেছে না, কোনো টাকা নাই, বার হওয়া নিষেধ এবং সোশ্যাল ডিস্টেন্সের কারণে কোনো বিয়া শাদী এখন হবে না, যাও গিয়া পড়তে বসো, প্লাস তুমি পড়ো ক্লাস 5-এ, এখন তো বিয়া হবেই না। এন্ড অফ স্টোরি। তো যাই হোক, আজকে আমাদের সাথে আমি যাদের নাম নিলাম, ওয়েডিং ডায়েরি বাংলাদেশ এবং গালা মেকআপ থেকে শুরু করে এনচ্যান্টেড ইভেন্ট থেকে শুরু করে মিঠাইওয়ালা থেকে শুরু করে এই ধরনের খুব ইন্টারেস্টিং ফাউন্ডাররা আমাদের সাথে আছে। তো আই এম ভেরি ভেরি অনার্ড, ভেরি ভেরি প্রিভিলেজ টু গেট লাইক আ গ্যালাক্সি অফ ইন্টেলিজেন্ট বিউটিফুল পিপল। ওকে, তো আমাদের সাথে কে কে আছে আপনারা সবাই তাদেরকে স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। তো আমাদের সাথে আছে শশান খান মঈন, উনি হচ্ছেন ইভেন্ট প্ল্যানার এনচ্যান্টেড ইভেন্টস এর। শশান আপু, হ্যালো, আমি আপনাকে আনমিউট করছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অন দ্য শো। আর সবাইকে অনেক অনেক আই এম রিয়েলি গ্ল্যাড টু সি অল মাই ফেলো মেটস ওভার হিয়ার। আর সবাইকে অবশ্যই সালাম জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে আমার বড় ভাই, বন্ধু মানুষ, মানে থাকে না যে মানে চিল আউট টুগেদার এন্ড ব্রোজ বিফোর হোজ, অল দ্যাট কাইন্ড অফ থিং। প্রীত রেজা, ওয়েডিং ডায়েরি বাংলাদেশের ফাউন্ডার। এবং প্রীত ভাই মানে নিজেকে কি সেলিব্রিটি ফটোগ্রাফার হয়তো একটু বলতে পছন্দ করে। মানে আপনার সাথে আসার কারণে আপনি তো পচাবেন, এটা আমি আগে থেকেই জানতাম। এইভাবে পচাবেন বুঝি নাই। এনিওয়ে ডন ভাই, মানে আমি গ্ল্যাড টু সি নাবিন আপু, সাউসান এবং মজার মজার মিষ্টি খেতে পারবো আজকে। প্রীত ভাই, দুটো জিনিস বলবো। এক হচ্ছে আমাদের মানে ফটোগ্রাফি জগতে আপনি অবশ্যই একটা উল্লেখযোগ্য তারা, এটা মানে বলতেই হবে। এবং নো জোকস এবং এখানে যারা আসছে তারা তাদের নিজস্ব ফিল্ডে নিজস্ব এরিয়াতে ডেফিনেটলি হাই অ্যাচিভার্স, না হলে এখানে আসতে পারার কথা না। তো ডেফিনেটলি প্রীত ভাই, হোয়াট ইউ হ্যাভ ডান উইথ ওয়েডিং ডায়েরি,
প্লাস আপনার যে বিয়ের সাথে বাইরেও যে একটা প্রতিষ্ঠান আছে প্রীতরেজা প্রোডাকশনস, যেখান থেকে আপনারা বিভিন্ন ইভেন্টস কভার করেন এবং অডিও ভিজুয়াল এভি সাপোর্ট দিয়ে থাকেন, প্লাস আপনার নিজস্ব যে কিছু ইনিশিয়েটিভ আছে, আপনার স্পিকিং সেশন গুলা, আপনার ফটোগ্রাফি ট্রেনিং গুলা, তারপর আপনার এই যে অকশন ফর অ্যাকশন বা অ্যাকশন ফর অকশন নতুন যেটা আপনি চালু করলেন, হ্যাঁ, চ্যারিটি অর্গানাইজেশন, তো এগুলা কিন্তু আমি সাধুবাদ জানাই, সালাম জানাই, সেলুট জানাই, শ্রদ্ধাবোধ আপনার প্রতি আমার বাড়ে যখন আমি দেখি যে একজন ফটোগ্রাফার হয়েও ফটোগ্রাফির পাশাপাশি যে এত কিছু করছে। ইট ইজ ট্রুলি ইন্সপায়ারিং প্রীত ভাই, এটা মানতেই হবে। থ্যাংক ইউ সো মাচ জন ভাই, মানে নাইস কভার আপ, থ্যাংক ইউ সো মাচ। it's not a cover up. ভাই যেটা ভালো না, শুনেন, যে ভালো না বা যেটা কোয়ালিটি না ওটাকে জোর করে তো ভালো করা যাবে না। আপনার শোতে আসলেই মানে এটা একটা পপুলার শো, এই সময়টাতে আমরা সবাই এই শোটা আসলে পছন্দ করি আপনার শোটা, তো ডেফিনেটলি ভালো লাগছে এবং খুব ভালো লাগছে এবং মজা লাগছে যে নাবিন আপুর সাথে অনেকদিন পর এই ফরমেশনে দেখা আর কি, সেটা একটা আনন্দের বিষয় আর কি। আজকে অনেক সুন্দর কথা বলা যাবে। হ্যালো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন নাবিন আপু? এখন শুনতে পাচ্ছেন না? আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি তাহলে একটু বের হয়ে আবার আসেন। হ্যাঁ, নাবিন আপু এক্সিট করে আবার আসলে বোধহয় পাওয়া যাবে। হ্যাঁ, and finally নাবিন আপু আসতে থাকুক। আমাদের সাথে আছে the very talented শুভব্রত মৈত্র, এবং as you know শুভব্রত is a international chef, যেটাকে বলা হয় এক্সিকিউটিভ শেফ, এবং শুভব্রত is also an international caterer, এবং দেশের কিছু খুবই সিলেক্ট ফিউ খুবই মানে জায়ান্ট ইন সাইজ ওয়েডিং কেটারিং করে থাকে। শুভব্রত ইদানিং কালের একটা বড় পরিচয় হচ্ছে যে দেশে যে নতুন সুনামধন্য এবং খুবই হাই কোয়ালিটি, খুবই ভালো, মানে আসলেই খুব ভালো কোয়ালিটি যে মিষ্টির দোকান মিঠাইওয়ালার কো-ফাউন্ডার এবং এই মুহূর্তে সিইও দায়িত্ব পালন করছে। ওয়েলকাম শুভব্রত, সো গুড টু হ্যাভ ইউ ম্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। সবার মানে আমি হয়তো জন্মের সাথেই দেখা হয়েছে কখনো, বাকি কারোর সঙ্গে কথা হয়নি, বাট আই হ্যাভ অলওয়েজ seen them doing some work, so it's a good platform at least. Thank you. থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই একটু সবাইকে মানে জিজ্ঞেস করতে চাই, এনিওয়ান ক্যান অ্যাকচুয়ালি ইউ নো সর্ট অফ আনসার অন দিস। ও নাবিন আপু ইন্ট্রোডাকশন ঠিকভাবে হয়নি, আপনি কেন? হ্যাঁ, এখন ঠিক আছে। নাবিন আপু, আমরা জানি যে আপনি দেশের অন্যতম সুনামধন্য মেকআপ আর্টিস্ট, প্লাস আপনি এবং সশিন আপু দুজনে একটা রেস্টুরেন্ট আছে ওপেনে, এছাড়া নানা রকম কাজে ইনভলভ, এবং আপনার সুনামটার কতটুকু আমি আপনাকে একটা কথা বলি, আমার আপন শালীন মানে সিস্টার ইন ল, ওর জীবনের একমাত্র স্বপ্ন ছিল যে ওর বিয়েতে নাবিন ওর মেকআপটা করবে, এবং এই স্বপ্নটা পূরণ হয়েছে। তো সত্যি আপনাকে বলছি, মানে যেটা ভালো না ওটা কিন্তু জোর করে ভালো করা যাবে না। ওর স্বপ্নটা কি পূরণ হয়েছিল? হ্যাঁ, ওর স্বপ্নটা পূরণ হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ। প্রীত ভাই, আপনি কি দুইটা জায়গা থেকে আসছেন নাকি? এটা কি ট্রাই করছিলাম এনিওয়ে, স্কিপ অন। না, আপনি একটু কিন্তু এখানে আটকে যাচ্ছে, মনে হয় নেটটা একটু স্লো বা হয়তো 4G তে আসতে হবে বা কিছু একটা। আচ্ছা, আমারটা? আপনারটা? জি ভাই, শুধু আপনারটা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বের হয়ে আবার ঢুকছি, আপনি বাকিদের সাথে আড্ডা দিতে থাকেন। আচ্ছা, আমি ওকে। সো ওর স্বপ্ন পূরণ হয়েছে নাবিন আপু, আজকেও আমার বাসায় আছে, আমি তাকে সামনে আসতে বলছি, সে ভয়ে আসছে না, বাট তাকে আমি জোর করে আর কি রেকগনাইজ যে ওকে বা কি, এবং ওর বিয়েতে কিন্তু প্রীতরেজাও ফটোগ্রাফি কভার করেছে, সো দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং। তো যাই হোক, আমি এখানে যারা আছে আমি সবাইকে বলতে চাই যে আজকে আমাদের টপিকটা খুবই ডিফারেন্ট এবং খুব ইন্টারেস্টিং টপিক। উই উইল টকিং অ্যাবাউট দি ওয়েডিং ইন্ডাস্ট্রি এখন, মানে ডিউরিং এবং ডেফিনেটলি আফটার দ্য করোনা প্যান্ডেমিক ইজ ওভার। এগুলি নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সাথে যারা আছে তাদের কেউ আপনারা জানলেন কারা আছে। সো বেসিক্যালি দিস ইজ লাইভ উইথ দ্য লিভিং রুম, and you can ask your questions, and we will be answering your questions definitely. তো আমি প্রথমেই সবাইকেই ওপেন করে দিচ্ছি মাইক। আমি প্রথমে সবাইকে একটু জিজ্ঞেস করতে চাই যে কি অবস্থা আসলে, মানে এই মুহূর্তে আমাদের ওয়েডিং ইন্ডাস্ট্রির অবস্থাটা আসলে কি,
এবং খুবই আপনারা বাজে, খুব খারাপ অবস্থা। একটু বলেন প্লিজ। আপনি নাবিনা হ্যাঁ, খুবই মানে খুবই বাজে অবস্থা এখন আসলে। মানে যারা যারা অ্যাপয়েন্টমেন্টস ছিল ওরা তো অবভিয়াসলি এখন সব ক্যান্সেলই করে দিচ্ছে আমাদেরকে। ইভেন কামিং জুনেও আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। অ্যান্ড মানে এখন তো আসলে ওয়েডিং হবে না, হ্যাঁ, মানে সেফটি ফার্স্ট। অ্যান্ড পরে আস্তে ধীরে জুনের পরে কি হবে ওটা এখনো বুঝতে পারছি না। মানে এখন যদি এইভাবে কন্টিনিউ করে তাহলে অবভিয়াসলি সব বন্ধই থাকবে। যেসব ওয়েডিং গুলা ধরেন ডিসেম্বরের দিকে হওয়ার কথা, ওগুলা তো প্রবাবলি এখন থেকে বুকিং গুলা হয়ে যাওয়ার কথা ছিল, রাইট? ডিসেম্বর তো তাও অনেক দূরে, আমাদের তো জুন জুলাইতে একটা বিগ ওয়েডিং একটা সিজন আসে। জুন জুলাই অগস্টের দিকটা সব মানে রোজার পরপরই একটা সিজন স্টার্ট হয়। ওটা যখন এখন আমরা পুরাই মিস আউট করছি। আচ্ছা, তো আপনি বলছেন যে মানে ডিসেম্বরে বুকিং গুলা যেগুলা কিনা এখন হয়ে যাওয়ার কথা, যে মানে আগের থেকে আপনাকে 6 মাস 8 মাস আগের থেকে যেমন বুকিং করে রাখে, ওইটা তো হচ্ছেই না। আপনি বলছেন যে জুন জুলাইও একটা মাঝখানে সিজন থাকে, ওই সিজনেও কাজ হচ্ছে না, রাইট? হ্যাঁ। তা এখন কি মানে এটাকে মানে ফাইট করার কি কোনো মেকানিজম বা কোনো ওয়ে কি আছে নাকি? যেমন আপনারা জানেন আমি একজন কর্পোরেট ট্রেনার, আমার সব ট্রেনিং লাস্ট 2 মাসে এবং নেক্সট 6 মাস ক্যান্সেলড, বাট আমি এই যে অনলাইনে এসব করার চেষ্টা করছি। এরকম কি কোনো মানে আউট অফ দ্য বক্স কোনো সলিউশন কি আছে নাকি টু সেভ দিস ইন্ডাস্ট্রি বা টু সাস্টেইন? সেভ করার কি ওয়ে আছে এটা আসলে বুঝতে পারছি না, কারণ আসলে বিয়ে তো বিয়েই। মানুষ যদি আগের মতো টেলিফোনে বিয়ে করা শুরু করে, আমরা তো কি করব? স্ক্রিনশট নিয়ে পাঠাবো। হ্যাঁ, জি, আমি হ্যাঁ, বেসিক্যালি আমাদের দেশে বিয়েটা অ্যাকচুয়ালি একটা নেসেসিটি। এটা আমাদের কোনো লাক্সারি না। আমাদের কালচারটাই এরকম যে আমাদের একটা বিশাল বড় করে বিয়ে হবে। আমাদের ছোট থেকে ছোট বিয়েগুলোতেও আমরা 300 মানুষ হয়। তো এটা হচ্ছে আমাদের কালচারাল ব্যাপার। যদি কোনো ছোট বিয়ে হয় সেক্ষেত্রে মানুষ উল্টা জিজ্ঞেস করে যে কেন ছোট বিয়ে হলো, কোনো গন্ডগোল আছে? তো আমাদের দেশে জিনিসটা হচ্ছে কি যে বিয়ে শাদী হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা পরিস্থিতির কারণে অবভিয়াসলি আমাদের লাইফ কামস ফার্স্ট এন্ড আমাদের গভর্নমেন্ট থেকে যে ডিসিশনটা নিয়েছে, we're obliging with the decision and very happy with the decision because আগে তো সেফটি। সো এখন যেটা হচ্ছে যে অবস্থা আপনি জিজ্ঞেস করলেন, আসলে কোনো অবস্থাই নেই। our industry is completely and কিছুই আসলে হচ্ছে না বিকজ কিছু করার নেই এই মুহূর্তে। এটা সলিউশন আসলে কিছু নাই, বিকজ এটা হচ্ছে মানুষ সমাগমের ব্যাপার। এখানে মানুষ আসতেই হবে। বিয়ে শাদী মানেই হচ্ছে মানুষ আসবে, and কখন এটা নর্মাল আসবে, we can only pray to Allah and we really don't know. We can hope for the best. Okay. Shubhagata, what's going on in your end, man? মানে একটা হচ্ছে কেটারিং ব্যবসা, আরেক দিক থেকে হচ্ছে মিঠাইওয়ালার মিষ্টি বিজনেস, সবকিছু মিলে what's going on? Is the store closed? Did you reopen? Are you doing home deliveries? We have not opened, মানে অনেকে ডেলিভারি দিচ্ছে, but then we kept closed. But then এই রমজানের সময় আমরা ছোট করে ওপেন করার চেষ্টা করছি, and mainly delivery model. But as per catering also, all the catering are getting cancelled. Most of them, even যেগুলো জুলাই আগস্টের দিকে catering গুলো সেগুলো সব পিছিয়ে গেছে, and প্রায় অনেকগুলোই মানে আনসিওর, যেগুলো ডিপোজিট দেওয়া আছে কারণ যাদের অ্যাডভান্স পেমেন্ট করা আছে তারা সবাই we are actually giving them that option কি অ্যাডভান্স জমা থাকলেও it's not getting forfeited. পরে যখন আপনি আবার করবেন তখন আমরা ওটাকে নিয়ে কাজ করব, because এই সিচুয়েশনটা তো you need to actually hold hands of people. সবাই হাত ধরে যদি না দাঁড়ায়, we will not be able to survive. So it's a situation and we need to just hold back to come back. Okay, can I go to Prito bhai? Prito bhai, কি অবস্থা? বুকিং টুকিং কেমন? না, আসলে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আসলে আমরা সবাই যাচ্ছি। সো সবার মতো সবগুলো পেশা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেভাবে ঠিক আমার পেশাটাও এর বাইরে না। এবং বেশ কয়েকটা ভয়ের বিষয়, কারণ হচ্ছে যে আমরা যারা ছোট করেও অল্প একটু করে হলেও এক ধরনের উদ্যোক্তা,
কারণ আমার টিমে প্রায় 35 জনের উপরে কাজ করছে। তো আমি আসলে আমার সাথে চিন্তার পাশাপাশি ওই মানুষগুলোকে নিয়ে ভাবছি যে হয়তো কোনোভাবে গত মাসটা পার হয়েছে কাজ না করে, এই মাসটা হয়তো কোনোভাবে হলো, বা ধরে নিলাম যে এই মাসটা আগামী মাসটা কোনোভাবে 50% স্যালারি ট্যালারি দিয়ে হলো, আসলে তারপর আসলে কি হবে সেটা আসলে একটু করে ভাবছি। জি। কারণ একা যদি ফ্রিল্যান্স একজন ফটোগ্রাফার হতাম তাহলে হয়তো ভাবনাটা হতো শুধু নিজেকে নিয়ে। এখন আসলে Right. আমার বড় চ্যালেঞ্জের বিষয় বা বড় চিন্তার বিষয়টা আসলে অনেকগুলো ফ্যামিলি তো আসলে আমার সাথেও জড়িত। সো উদ্যোক্তা হয়েছি, ডেফিনেটলি কিছু জিনিস নিতে হবে কল নিজের কাছে, সেটার জন্য প্রস্তুত আছি। কিন্তু আবার একই সাথে আমরা যে ধরনের কাজগুলো করে থাকি এটা তো আসলে লাক্সারিয়াস গুড, মানুষের যখন আসলে একদমই যখন আসলে খুব আনন্দে থাকে বা ধরেন নেসেসারি না আর কি। সো এবং আমি একদম ডেফিনেটলি কোনো হোপ দেখছি না যে আসলে আগামী 6 মাস 9 মাসের মধ্যে আসলে আমরা যেই ধরনের কাজগুলো করে থাকি সেটা হওয়ার সম্ভাবনা আসলে অনেস্টলি কম। So আমি ঠিক জানি না যে এই জিনিসটাকে কিভাবে কপ আপ করবো। আমি হয়তো ব্যক্তিগত একজন আলোকচিত্রী হিসেবে আমি হয়তো অনলাইনে কিছু কোর্স করলাম, এটা সেটা করে হয়তো কিছু সার্ভাইভ করার চেষ্টা করবো, কিন্তু আমি আসলে অনেক বেশি চিন্তিত আমার বাকি টিম মেটদেরকে নিয়ে, আসলে ওদের জন্য আসলে আমি কি নিয়ে আসছি সেটাই আসলে আমার এখন বড় চ্যালেঞ্জের বিষয় আর কি। ওকে, আমি বুঝতে পেরেছি। এমনি এমপ্লয়ীদেরকে নিয়ে যে কথা হচ্ছিল, এখানে কি কেউ আমার সঙ্গে একটু অ্যাড করবেন বা পিতরেদার সাথে একটু অ্যাড করবেন নাকি, যে আপনারা কিভাবে এই প্রবলেমটা সলিউশন করছেন? যেমন আমি আজকে পিতরেদার সাথে সকালে কথা বলছিলাম একটা কারণে, তো আমি ওনাকে আমার স্ট্র্যাটেজি গুলো বললাম, যে যারা প্রবেশন পিরিয়ডে ছিল 1-2 জন, ওদেরকে লে অফ করতে হয়েছে বিকজ ওরা তো প্রবেশন পিরিয়ডে। সো ও প্রবেশন পিরিয়ডের যে মূল উদ্দেশ্য থাকে যে কাজটা শেখানো, ওই জিনিসটা এখন হচ্ছে না। সেকেন্ড হচ্ছে যে আমি মানে 50% স্যালারি দিয়েছি, বাকিটা 50% বলেছি যে ইএমআই এর মাধ্যমে দিব বা পরে দিব। এপ্রিল থেকে বলছি যে শুধু 50% পে করতে পারবো, বাট মানে আনফেয়ারলি কাউকে লে অফ করছি না। তো আমি আমার স্ট্র্যাটেজি গুলা ভাইয়ের সাথে শেয়ার করেছি। এখন আপনারাও তো সবাই একই, প্রীত ভাইয়ের 30-35 জনের টিম, আমরা সবাই কিন্তু এসএমই, তাই না, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো আমাদের সবার সাথে এরকম টিমস আছে। তো ক্যান এনিওয়ান শেয়ার যে হোয়াট ইউ আর গোয়িং টু বা হোয়াট স্ট্র্যাটেজি, মানে যেটা শেয়ার করার মতো। আই এম নট আস্কিং ফর এনি কনফিডেন্সিয়াল ইনফরমেশন, বা আমরা বা এখানে আজকে যারা অন্যান্য এসএমইরা যারা দেখছে, ওরা যেন আমাদের এই সাজেশন থেকে একটু উপকৃত হয়। সো এনিওয়ান ক্যান অ্যাকচুয়ালি টক অ্যাবাউট ইট। মাইকটা আনমিউট করে কথা বলতে হবে। আর ইউ ওয়ান্ট টু টক? আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা যেহেতু আমাদের মাত্র এখনই মাত্র আমাদের উইন্টার সিজনটা গিয়েছে, এবং আমাদের এই টাইমটাতে আমরা এমনিতেও একটু আমাদের লো সিজন থাকে। তো এখন যেটা হচ্ছে মাত্র কিন্তু আমরা অনেক বিশাল বড় একটা সিজন পার করে আসলাম। সো যে কারণে আমরা যেটা ডিসাইড করেছি অ্যাট এনচ্যান্টেড ইভেন্টস এন্ড ফ্রেন্ডস, আমার অলমোস্ট 60+ এমপ্লয়িজ আছে, এবং আমরা যেটা ডিসাইড করেছি যে এই মাস এবং রমজান মাস আমরা কাউকে কোনো স্যালারি আমরা ওয়েভ করব না, উই আর পেইং দেম ইন ফুল। বাট পরে দিয়ে we have to come to a decision, যেটা but we don't want to lay off as yet because these are our family and আমরা চাই না যে আমার সাথে আমার যারা যারা এমপ্লয়ি আছে প্রত্যেকজন অনেক বছর ধরেই আছে। তো আমি ওদেরকে হঠাৎ করে আমি জানি না যে প্রীত ভাই যেটা বললেন, আমি ওইভাবে চিন্তিত আছি যে কিভাবে নরমাল হবে, কিভাবে কি হবে। কিন্তু অ্যাটলিস্ট রোজা পর্যন্ত আই ডোন্ট ওয়ান্ট টু, মানে আমরা চেষ্টা করছি যে ওদেরকে সাপোর্ট করতে, তারপর একটা ডিসিশনে আসবো যে কিভাবে ইএমআই বা কোনোভাবে করা যায়। না, অবশ্যই, মানে আই রেসপেক্ট দ্য ফ্যাক্ট যে আপনি, সরি, আপনি কি আরো কিছু বলছিলেন? না, আমি জাস্ট বলছিলাম যে ওপেতে উই আর ডুইং সিমিলার থিং, we can also say আমাদেরও সেম অ্যাকচুয়ালি। এখানে আসলে এখনো ইটস বিট আর্লি টু লে অফ এনিওয়ান। আমরাও এখন নেক্সট 2 months একটু চেষ্টা করবো আমাদের স্টাফদেরকে সাপোর্ট করতে। আই হ্যাভ ওভার 70 স্টাফ অ্যান্ড I keep thinking যে ওরা তো আমাদের জন্য আসলে অনেক কিছুই করেছে over the years and they helped to establish this business, তাই না? এখন হঠাৎ করে আমিও I don't want to মানে just leave them. I have to stand by their side. I have a responsibility towards them. But হ্যাঁ, তারপরে কি হবে ওটা আমি এখন নিজেও আসলে বুঝতে পারছি না। এটা আসলে কমপ্লিটলি একটা আনসার্টেন টাইম আমাদের সবার জন্যই। বাট হ্যাঁ, যতটুক আমরা হেল্প করতে পারবো, স্যালারি ফুল স্যালারি না হলেও হাফ না হলেও কোয়ার্টার, যেভাবে হোক একটা পার্সেন্টেজ অফ দেয়ার স্যালারি, কিছু না কিছু একটা ডিসিশন আমরা হয়তো নিব। ওকে, আমি বুঝতে পারছি না, মানে আই রিয়েলি রেসপেক্ট দ্য ফ্যাক্ট। আসলে আমরা সবাই তাই চেষ্টা করছি।
যে এমপ্লয়িরা যারা আছে বা অনেক লয়াল এমপ্লয়ি যারা আছে যেভাবেই হোক এদেরকে মানে ম্যানেজ করা। হ্যাঁ, আমি আরেকটা যেটা প্রবলেম ফেস করছি মি অ্যাজ আ এসএমই, যে অনেক ক্লায়েন্ট আছে যাদের কাজ হয়ে গেছে, এবং এমন না যে ক্লায়েন্ট ইন্টেনশনালি কখনো টাকা আটকাবে, বিকজ ক্লায়েন্ট এমন না, বাট দেখা যাচ্ছে যে অফিস বন্ধ, সিএফও ইন্ডিয়াতে কি আটকে গেছে, দেশে আসতে পারছে না, চেক সাইন হচ্ছে না, মালিক পক্ষ নাই, তো নানাবিধ কারণে অনেক বিলস যেটা আমি জানি আমি পাবো, বিকজ ট্রেনারের টাকা তো কেউ আটকায় না, রাইট, বাট আমি পাচ্ছি না। সো অনেক বিলস আটকে আছে মার্কেটে উইচ আই এম নট গেটিং, which is creating a cash flow crunch, you know what I mean? এই ধরনের প্রবলেমগুলো আসলে আমরা কিভাবে সলভ করতে পারি, বা এখানে কি আদৌ কিছু করার আছে নাকি? মেবি জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের যেমন মানে we are right now with six stores open. 10টা স্টোরের আমাদের ফান্ড নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। তো বেসিক্যালি আমাদের যে ডিপোজিট যেটা ছিল ফর দ্য নিউ স্টোর ওপেনিং, দ্যাট অ্যাকচুয়ালি উই আর ইউজিং হিয়ার, যেটা আগে হলো যে কথা হলো যে লে অফ না করে কাজটা করার। তো উই অ্যাকচুয়ালি ডিসাইডেড আমাদের 150 মতন স্টাফ, and out of that we have around 28 deaf and physically challenged. So we really cannot lay them off. So payment যেটা হচ্ছে deferred হচ্ছে 50% করে করছে, and আমাদের নতুন যে ক্যাশ যেটা স্টোরে ছিল ফর ইনভেস্টমেন্ট, সেটা থেকে ইউজ করে আমাদেরকে অনেকটা কাজ করতে হচ্ছে। ফর শিওর তার মানে আমাদের ইনভেস্টমেন্ট গুলোতে হাত পড়ছে, মানে we are not able to open up new stores when it will be normal. তো ওই জায়গাটায় আমাদের একটা বড় ধাক্কা, সেটব্যাক সেটা আসতে চলেছে। ওকে, মানে বুঝতে পেরেছি আসলে, মানে আমাদের ইন্ডাস্ট্রিটা এমন যে এটা মানে আউটসাইড দ্য বক্স চিন্তা করে কিছু করবো ওই উপায়টা কম, বিকজ উই আর টকিং অ্যাবাউট ফিজিক্যাল প্রোডাক্ট লাইক আ মিষ্টি, মানে এটা তো আসলে কিছু করার নাই। বাট আমি আরেকটু আপনি জিজ্ঞেস করতে চাই, ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য রামাদান রাইট নাও? আপনি শেষ করলে হয়তো সশর আপু এবং নাবিন আপু অ্যাড করতে পারে, বিকজ তাদের একটা রেস্টুরেন্ট ব্যবসাও আছে। রামাদানে কি রিস্টার্ট করা, হোম ডেলিভারি দেওয়া, হাইজিন গুলো মেইনটেইন করা, ওরকম কোনো প্ল্যান চলছে নাকি? আই স্টার্ট উইথ ইউ সুব্রত। রামাদানে আমরা we plan to open from 30th. So আমাদের যেমন আমাদের actually তিনটে ব্র্যান্ড, মিঠাইওয়ালা, চাটওয়ালা and কাবাবওয়ালা। So কাবাবওয়ালা থেকে we are trying to get halims, and চাটওয়ালা দিয়ে দই বড়া and all this. We are trying to reach to houses from Bari food. Every places we are going to deliver pre-booking নিয়ে কাজ করছি, because at least if we can put up 15% or 20% of the salary, that is also an help. And people are also supportive, they understand, they are ordering. In fact আজকেও যেমন হচ্ছিল যে কেউ ফার্স্টের জন্য বুকিং করেছে এবং তারপরে সে ক্যান্সেল করছে। আগে নরমালি আমি দেখতাম যে লোকে পৌঁছে যাবে তখন বলছে যে না আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাই, এখন রাদার তারা আগেই ফোন করে বা মেসেজ করে বলে দিচ্ছে যে আমরা ক্যান্সেল করছি, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু কাম ডাউন টু so far away and deliver and then find out cancellation. তো ওই টাইপের আমরা চেষ্টা করছি যে আমরা যাতে জিনিসটাকে হোম ডেলিভারি বেসিসে কিছুটা সার্ভাইভ করা, লেট দ্য ব্র্যান্ড সার্ভাইভ ফার্স্ট and then business will come again. We are hopeful. No, inshallah. I mean, I'm also a very big fan of Mithaiwala, as you know personally, and the kind of work that you do is just absolutely awesome. এবং you are also a guest for us, a foreigner living in Bangladesh and adding value to the community. ওইটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য। And the kind of work you guys are doing, আমি স্ক্রিনে দিয়েছি, কেন জানি একটু আগে ভিডিও প্লে হচ্ছিল না কোনো ভিডিও, বাট এখন আবার প্লে হচ্ছে যে the charts, and I think the kebabs are coming in, তাই না? Kebab is coming in, and the kind of catering, the designs and everything is just it's brilliant. So good job, bro. I mean, I wish you all the very best in the future of whatever you guys would do. Navin Abu and Sachin Abu, I want to talk to you two a little bit on like what are you guys doing from the restaurant that you guys own? So ওটা নিয়ে যদি একটু বলতেন যে কি হচ্ছে রামাদানে, কি are you guys doing something special? Is it open or not? হ্যাঁ, আমরা তো
এখন ডেলিভারির জন্য জাস্ট লঞ্চ করলাম, and alhamdulillah it's going well. We got a really nice response. Obviously আমরা সেফটি মেজার, বিকজ উই আর অল মমস, and আমরা সব থেকে প্রায়োরিটি দিচ্ছি সেফটিটাকে, ক্লিনলিনেস এন্ড হাইজিন এন্ড সেফটি। আমাদের নিজেদের পার্সোনাল ডেলিভারি বয়জও আছে যারা প্রপার পিপি স্যুট পরে ডেলিভারিগুলো করছে, অ্যান্ড খাওয়া তো ইনফ্যাক্ট সুজান পুরাটাই ওভারসি করে, অ্যান্ড আমরা ফুললি মেক শিওর করছি যে যেন সেফটিটা আমরা একদম ফুলি প্রায়োরিটাইজ করতে পারি। আমরা আসলে এই মুহূর্তে যেটা করছি সেটা হচ্ছে, প্রথম দিকে তো আমরা বিফোর গভর্নমেন্ট অ্যানাউন্স দ্যাট দ্য লকডাউন আমরা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, বিকজ আমাদের মনে হচ্ছিল যে আমাদের স্টাফের সেফটিটা আসলে আসল। ইভেন আমাদের কিন্তু ওপলেতে অনেক পার্টিজ হয়, বার্থডে পার্টিজ, ডেকোর প্যাকেজেস, আমাদের অনেক ধরনের ছোট ছোট সেগমেন্টস আছে যেখান থেকে আমাদের অনেক ইনকাম জেনারেট হয়। বাট আমরা কিন্তু নিজেরাই ক্যান্সেল করে দিয়েছিলাম, অনেক মানুষদেরকে আমরা রিটার্ন করেছি, বিকজ উই ডিডন্ট ফিল ইট ওয়াজ সেফ এনাফ। সো আফটার উই এনশিওর দ্যাট ইট ওয়াজ সেফ, আমাদের যে ওয়ার্কার্স যারা এখন, আমাদের যে এমপ্লয়িজ যারা এখন কাজ করছেন, ওদেরকে আমরা 14 দিন আমরা কোয়ারেন্টাইন করিয়েছি। only after that they are back to work, এবং সেফটি ইজ आवर ফার্স্ট ইয়ে। তো রমজানের জন্য খোলার অ্যাকচুয়ালি আসল কারণ হচ্ছে যে we need to sustain, we need to pay these people, and right now, and also like we first made sure that সবার সেফটি ঠিক আছে, পুরা হাইজিন ঠিক আছে, ওটা দেন we open, and আমাদের রেসপন্স খুবই ভালো। আমাদের পার্সোনাল ফ্যামিলি কয়েকটা রেসিপি লঞ্চ করেছি এবং সবাই পছন্দ করছে আলহামদুলিল্লাহ। No, I think one thing is very interesting যেটা আমি বলবো, এবং প্রীত ভাই মেবি এটা একটু অ্যাড করতে পারে, যে আমাদের যে মাল্টিপল বিজনেস অপশনস থাকাটা যে কতটুক জরুরি। হ্যাঁ, মানে এটা কিন্তু প্রবাবলি আমি এবার বুঝতে পেরেছি। যেমন আমি যদি জাস্ট আমার পার্সোনালি স্টোরিটা বলি, মানে স্টোরি না, মানে আমি কি করছি, আমার কিন্তু যে মেইন যে আমার কাজ, উইচ ইজ মাই ট্রেনিং, কমপ্লিটলি বন্ধ। আমার লাস্ট 2 মাসে সব ট্রেনিং ক্যান্সেল হয়েছে, এবং আগামী 6 মাস হবে নাকি আমি জানি না। এবং আমি আরেকটা যেটা করি হচ্ছে লার্জ ট্রেনিং লার্নিং ইভেন্টস লাইক রাইজ অ্যাবাভ অল অ্যান্ড অল দ্যাট, ক্যারিয়ার আড্ডা, মানে দ্য ইভেন্টস আই ডু, অল লার্নিং ইভেন্টস, সবকিছু মানে লার্জ গ্যাদারিং হবে নাকি আমি জানি না। বাট যেহেতু আমি টিভি শো এবং রেডিও শো করতাম, ওখান থেকে আইডিয়াটা আসলো যে আমি একটা ডেইলি লাইফ করি, এবং ওই ডেইলি লাইফটাই গট অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট, অ্যান্ড আই গট আ ওয়ার্ক ফ্রম দ্য গভর্নমেন্ট ফর উইচ আই এম গেটিং প্রফেশনালি পেইড, যেটা রাত 8:30টার দিকে একটা লাইভ যায়, এটা আজকে হয়নি। তো এটা কিন্তু আমার জন্য একটা বিরাট লেসন, যে তার মানে যে আমাদের নট টু পুট অল দ্য এগস ইন দ্য সেম বাস্কেট, যেটা নাবিন আপু এবং সশন আপু আপনারা করেছেন। You have ventured out to a completely different thing, which is a restaurant, which is complementing the primary work you do, which is makeup and events like catering, like wedding events and event decoration and all that. But then এই যে এখানে আমি যে ছবিগুলো দেখতে পাচ্ছি, it is so nice. I mean the look and feel, the decor, হ্যাঁ, মানে এই যে the aesthetics behind it, the artistic elements behind it, যে একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে চলে আসলাম ঠিক এমন না, it looks like an experience as well. So I think this is like really nice, and I really respect that, the color, the theme, the furniture, I mean everything looks so good. এবং আমি পার্সোনালিও রেস্টুরেন্টে গিয়েছিলাম, and I saw, I tasted the food, it was great. I had a pasta which was really nice. তো সবকিছু মিলে I think মানে great job. But এখন কি এই রিয়েলাইজেশন একটু বেশি যে মাল্টিপল ইনকাম সোর্সেস রাখাটা, ইটস নট ফর দ্য মানি বাট ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ ইউর ট্যালেন্ট মেবি? Actually, আমার last 8-9 years I was doing Enchanted, and I was always like, oh my god, আমার কাজের যে আমাদের প্রীত ভাই জানে যে আমাদের কি ধরনের করতে হয়। So I was always like, যে কোনো দিন তো ঠাস করে মরে যাবো, তো এটার জন্য থাকা উচিত, যে যেভাবে কষ্ট করি আমরা ইভেন্টে বা যেভাবে দাঁড়া থেকে কাজ করতে হয়, তো ওটার জন্য একটা ব্যাকআপ থাকা উচিত, যেখানে আসলে নিজে এনজয় করতে পারবো কিছু একটা, বাচ্চাদের নিয়ে এনজয় করতে পারবো। তখন আমি একদিন, নবীন লন্ডনে ছিল, তখন আমি ওকে ফোন করেছিলাম, ফোন করে ওকে বললাম নবীন আমরা একটা রেস্টুরেন্ট খুলবো, এন্ড ও বলে কি পাগল হয়ে গেছো, কি হয়েছে? বাচ্চাদের রেস্টুরেন্ট খুলবো, তো আমি বাচ্চাদের নিয়ে টাইম দিতে পারি না, সো আমরা একটা কাজ করবো যেখান থেকে ইনকাম জেনারেট হবে, বাট এট দ্য সেম টাইম উইল স্পেন্ড টাইম উইথ কিডস। সো ওইভাবে আর কি আমাদের শুরু, এন্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন, বিকজ এখন দেখা যাচ্ছে যদি কিছু করার না থাকতো, আমরা তো অনেক কর্মঠ মানুষ, সবসময় কাজ করে খাই,
সো এখন দেখতে Right. তো মেন্টালি কিছু করার না থাকতো। এবং এর জন্যই মনে হয় ও প্লে এত সুন্দর একটা কিডস জোন আছে এবং সবাই বলে যে ও প্লে ইজ এ গ্রেট প্লেস ফর কিডস। এই আপনাদের নিজেরা বিং মমস এন্ড অল দ্যাট, ওই ফিলোসফি থেকে আসলে এই যে এত সুন্দর একটা আইডিয়া এসেছে যে মানুষ কিন্তু লিটারালি বলে যে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে একটু শান্তিতে ও প্লেতে যাওয়া যায়। এটা কিন্তু একটা বিরাট অর্জন আমি মনে করি, গ্রেট অ্যাচিভমেন্ট। নাভিন আপু, আপনি কিছু মনে করতে চাচ্ছেন? আমাদের এরকমও একবার আমি ডিউটিতে ছিলাম, and আমাদের এরকম একটা কাপল আসছিল উইথ देयर কিডস, and ওরা এরকমই বলেছে যে আমরা লাস্ট 2 ইয়ার্সে কোনো মিল খাই নাই, লাইক একা। So they were very happy যে they had that privacy, বাচ্চারা উপরে খেলছিল and they could spend some time together as well. So yeah, আমরা I think with Oplay we did a great job এর জন্য, যে এটা আসলে caters to all kinds of people, families থাকে, even couples দের জন্য it's a great place, obviously বাচ্চাদের জন্য তো amazing. থ্যাংক ইউ সো মাচ। আমি একটু প্রীত ভাইয়ের কাছে এখন আসতে চাচ্ছি। প্রীত ভাই, ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি এই বছর আমাদের জীবন থেকে নাই, হ্যাঁ, এখন মানে আমার ইন্টেল বলে যে লকডাউন ঈদ পর্যন্ত চলবে এবং লকডাউনের পরেও অন অ্যান্ড অফ লকডাউন কোরবানি ঈদ পর্যন্ত চলবে, এবং ব্রাহ্মণবাড়িয়া এবং বিভিন্ন যে ঘটনা আমরা ঘটিয়েছি যেখানে আমরা 11 লোক গ্যাদার হয়েছে, এই কারণে এটার ইম্প্যাক্টটা কিন্তু আসবে হচ্ছে এই নেক্সট মান্থের ফার্স্ট উইকে। তো এটার উপরে ডিপেন্ড করবে যে লকডাউনটা মানে কতটুকু কিভাবে থাকে না থাকে। লকডাউন উঠে গেলেও আমার মনে হয় না মানুষজন খুব আনন্দ সহ বড় বড় গ্যাদারিং এ আসবে। তার মানে আমাদের ওয়েডিং, আমাদের রেস্টুরেন্টস, আমার ট্রেনিংস, লার্নিং ইভেন্টস, এগুলা মানে একটা ভালো আঘাত খাবে। তো এরকম যদি আমরা এবছর আসলেই একটা বড় আঘাত খাই, তাহলে আমরা কি করব প্রীত ভাই? মানে অন্য কি করার আছে টু সার্ভাইভ? এই যে 70টা এমপ্লয়ি, নাভিনাপুর, সসনাপুর 60টা এমপ্লয়ি, আপনি 40টা এমপ্লয়ি, শুভব্রত, মানে এমপ্লয়ি গুলাকে তো বাঁচা রাখতে হবে, বা আমরা নিজেরাই বা কিভাবে চলবো? মানে এনিথিং দ্যাট উই ক্যান ডু, এনি আইডিয়াস প্রীত ভাই? মানে আমি ভেবেছিলাম যে এই প্রশ্নের উত্তর আজকে আসলে এই আড্ডাটা থেকে হয়তো পাওয়া যাবে, কিন্তু আমি আসলেই জানি না, আমার কাছে এই প্রশ্নটা আসলে উত্তর নেই। ভাবলে আসলে ভীষণ অস্থির লাগে। এটা এখনো ফিগার আউট করার চেষ্টা করছি যে কিভাবে এটা এই জায়গা থেকে আসলে বের হয়ে আসা যায়। এবং এটা আসলে খুব কঠিন। জন ভাই, আপনি জানেন যে আসলে উন্নত বিশ্বে অত রকমের ফ্যাসিলিটি নিয়েই যেখানে আসলে হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের মতো একটা দেশে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, লজিস্টিক্যাল সাপোর্ট বলেন, সবকিছু মিলে এক ধরনের সীমিত একটা ব্যাপার তো আছেই, স্বীকার করি বা না করি। আমার কাছে মনে হয় যে এই সিদ্ধান্তটা নেওয়াটা বা একটা কনক্লুশনে আসার মতো জায়গায় কি আসলে আমরা আছি কিনা এখন আসলে এই আমি আসলে এটা জানি না। আমার কাছে আসলে এটার উত্তর নাই। যদি অন্য কেউ এটা কোনো কিছু অ্যাড করতে চায়, আমি আসলে জানি না যে আসলে আমাদের চেষ্টা কোথায় বা আমরা আসলে কোন জায়গাটা দাঁড়িয়েছি এবং আসলে আমাদের আশার আলোটা কোথায়। এবং অস্বীকার করবো, প্রথম কয়েকদিন তো নিউজ স্ক্রল, ফেসবুক, সোশ্যাল মিডিয়া সবকিছু দেখে আসলে এক ধরনের অস্থিরতা, ভীষণ রকমের অস্থিরতার মধ্যে দিয়ে ভুগছিলাম। এবং আমি ভীষণ ওয়ার্কহলিক মানুষ, আমি খাত পাগল মানুষ। একটা তো হচ্ছে যে বাসায় বসে আছি, ভবিষ্যতে কি হবে সেটা একটা দুশ্চিন্তা। একটা হচ্ছে যে আলটিমেটলি আমরা বাসায় এসে একটা অলস সময় কাটাচ্ছি, সেটা নির্দিষ্ট বাসার কাজ কিংবা অন্যান্য কাজ করলেও টুকটাক করে আমরা যেভাবে ছুটি, নাভিন আপু যেভাবে ছুটে, হাসিন আপু যেভাবে ছুটি, ওইভাবে তো আর ছোট ছুটিটা হচ্ছে না আমাদের। সেই জায়গা থেকে আমি এই যে রিসেন্টলি যেমন একটা ওই অপশন ফর অ্যাকশন নামে একটা প্ল্যাটফর্মে হাত দিয়েছি, এখন আমি আবার আমার মতো ব্যস্ত হয়ে পড়ছি। আমি আসলে দুশ্চিন্তা করার মতো জায়গায় নাই, আমি নিজেকে ব্যস্ত রাখতে পারছি, কারণ আমি মনে করি আমার মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য এটা আমার জন্য এখন খুব অ্যাপ্রোপ্রিয়েট। তবে ডেফিনেটলি আপনি যেটা বলেছেন সেই প্রশ্নের উত্তর আসলে জানতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিংবা এটাও যদি জানতে পারতাম। আমার একটা মানসিক শক্তি কাজ করে যে নিশ্চয়ই আবারও কিছুদিন পরে সবকিছু পৃথিবী শান্ত হবে, যেহেতু পরিশ্রম করতে পারি, যেহেতু অনেস্টি সহ একটা অনেস্টির ব্যাপারটা আছে, নিশ্চয়ই পরিশ্রম করে একটা কিছু হয়ে যাবে, সেই আশাটা থেকে আসলে বেঁচে থাকে আর কি। আমি বুঝতে পেরেছি, বাট আমি যদি একটু সবার থেকে আইডিয়া চাচ্ছি যে আমরা যারা এসএমই আছি আমরা কি করতে পারি। শশান আপু, আমি আপনার কাছে আসছি। আপনারা সবাই জানেন যে গভর্নমেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুব সুন্দর কিছু পদক্ষেপ নিয়েছে, হ্যাঁ, এটা কিন্তু মানতেই হবে। এখন এই পদক্ষেপের মধ্যে যে স্টিমুলাস প্যাকেজে
30,000 কোটি টাকা আছে ফর সার্ভিস সেক্টর এবং আরো 20,000 কোটি টাকা আছে ফর এসএমই সেক্টর। প্রবলেম হয়ে গেছে যে পিতরেজা ফটোগ্রাফি, সুব্রত মিষ্টির দোকান, আর শশান্না আর নাভিনের মেকআপ স্টুডিও বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বা ফুড লাউঞ্জ লাইক ওপ্লে, এগুলা যে আমরা যে আসলে এসএমই নাকি আমরা সার্ভিস সেক্টর, এবং এই প্রণোদনের মানে এই স্টিমুলাস প্যাকেজটা আসলে এসেছে গভর্নমেন্ট ডিক্টেটেড, বাট ইট হ্যাজ টু কাম ফ্রম দ্য ব্যাংক, যেখানে এটা 9% ইন্টারেস্ট রেটে, যেটা 4.5% আমরা দিব, 4.5% গভর্নমেন্ট দিবে। তো ওই হিসাবে আপনার ইন্টারেস্ট রেট কিন্তু মাত্র 4.5%। তো এবং ইট ইজ নট সামথিং দ্যাট ইটস নট আ গ্র্যান্ট, ইটস আ স্পেশাল লোন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই লোনটা নিতে গেলেও যে কোলাট্রাল চাবে বা যে ওয়ার্কিং ক্যাপিটাল চাবে বা আমাদের ক্যাশ ফ্লো তো দেখা যায় নেগেটিভ মাঝে মাঝে, যদিও নেগেটিভ না, বিজনেসটা চলতেছে, বাট ক্যাশ ফ্লো একদম কাগজ কলম হিসাব করলে নেগেটিভ। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে লোনটা নিতে পারি, এটাও আমার মধ্যে একটা বিশাল প্রশ্ন। এগুলো নিয়ে কি কেউ ভেবেছে আমাদের মধ্যেই? আচ্ছা, মাইকটা মিউট করতে হবে আগে। অ্যাকচুয়ালি ডন ভাই, আমি পার্সোনালি ওটা নিয়ে এখন পর্যন্ত লোনের দিকে এখনো যাইনি, জি। এখনো এত চিন্তা করিনি, বিকজ আই ফিল দ্যাট উই হ্যাভ টু গেট ইট মোর পজিটিভ। আপনি যখন বললেন আমাকে যে এই বছরটা নাই, তখন আমার বুকটা ধক করে উঠলো। আসলে যদি এই বছরটা না থাকে, 60+ এমপ্লয়ি আছে এবং দিনে যে আমি 200 জনকে এমপ্লয় করি আউটসোর্স, ওদের কি হবে, এবং ওদের যে ফ্যামিলিজ গুলো আছে ওদের কি হবে। ইন দ্য মিন টাইম আই উড লাইক টু থিঙ্ক দ্যাট আমাদের মানে এই কোয়ারেন্টাইন পিরিয়ডটা আমার মনে হচ্ছে ইনশাল্লাহ যদি আমরা আসলে ওরকম করে মেনটেন করতে পারি, আমার যেটা ধারণা সেটা হচ্ছে ধরেন কোম্পানিদের পরে ইনশাল্লাহ একটা টার্ন অ্যারাউন্ড হবে এবং আমরা আস্তে আস্তে আমাদের নর্মাল লাইফে ফেরত যেতে পারবো। যারা যারা সামারে বুকিং দিয়েছে তাদেরকে এখন পর্যন্ত আমরা মানে পুরাপুরি মানে উই হ্যাভেন্ট রিটার্ন দেয়ার বুকিং ফিজ, আমরা ওইটা রেখেছি এবং আমরা ওনাদেরকে ডেটটাও পুরো ক্যান্সেল করতে মানা করছি। বিকজ যদি কোনো কারণে ঠিক হয়ে যায়, বিয়েতে কিন্তু একটা টাইম আছে, আমাদের কিন্তু লিমিটেড রিসোর্সেস আছে, লিমিটেড হল রুম আছে, লিমিটেড ফটোগ্রাফার আছে, লিমিটেড মেকআপ আর্টিস্ট, লিমিটেড ইভেন্ট প্ল্যানার, সবকিছু কিন্তু যে কারণে আমরা সবাইকে বলছি যে কিছু প্লিজ ডোন্ট ক্যান্সেল এনিথিং, পোস্টপোন ইট, ডোন্ট ক্যান্সেল ইট। বিকজ পরে দিয়ে যখন একটা জিনিস হচ্ছে, আমরা তো হুজুগে বাঙালি, অবভিয়াসলি আমাদের সবকিছুতে একটু তাড়াহুড়া লাগে। যখন আমাদের এটা নর্মাল হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে যে সবাই একই টাইমে সবকিছু করতে চাচ্ছে, তখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কারণে আমরা সবাইকে বলছি যে যেহেতু আপনারা এই টাইমটা পাচ্ছেন, ইটস লাইক দ্যাট সিচুয়েশন, when you get lemons, try to make lemonades out of it. So যেহেতু আপনাদের কাছে এখন সময় আছে, take these time and think about it wisely. আপনারা চিন্তা করেন, আপনাদের ইভেন্ট প্ল্যানারদের সাথে কথা বলেন, যাদের সাথে কেটারিং করবেন তাদের সাথে কথা বলেন, মেকআপ আর্টিস্টদের সাথে আগে থেকে বুকিং দিয়ে রাখেন, যাতে ওই জিনিসগুলো আপনাদের সবকিছু ফিগার আউট করা থাকে। Once the country goes back to normal, you have everything sorted and ready. এরকম না যে হঠাৎ করে লকডাউনটা শেষ হয়ে গেল, আপনি উপচে পড়লেন এবং সবকিছু প্রাইস হাই হয়ে গেল। We don't want that. তো আরেকটা জিনিস যেটা আছে, এরকম ডিসেম্বরের যে ব্যাপারটাও একটু আনসার্টেন। আমাদের নর্মালি আপনার মার্চ এপ্রিলের মধ্যে ডিসেম্বর, মানে স্পেশালি এনচ্যান্টেড, আই এম টকিং অ্যাবাউট এনচ্যান্টেড, আমাদের কিন্তু 60 to 70% বুকিং হয়ে যায়। সো এখন যেটা হচ্ছে যে যাদের বুকিং আছে তাদেরকেও আমরা 100% বুঝতে পারছি না সিচুয়েশনটা কেমন হবে, কিন্তু তারাও কিন্তু কেউ বুকিং ক্যান্সেল করছে না, বা আমরা কিন্তু বুকিং নিচ্ছি। এবং এখন যেটা হচ্ছে যে অনলাইন কনসালটেশন করা যেতে পারে, অনলাইন কনসালটেশন করে আমরা উই ক্যান ফিগার আউট হাউ টু ডু দেয়ার থিংস, এন্ড এটা একটা ডিজাইনিং এর ব্যাপার, একটা টাইম লাগে, ইটস আ টাইম কনজিউমিং ম্যাটার, সো উই ক্যান ওয়ার্ক উইথ দ্যাট, বাট ইট হ্যাজ টু বি দ্যাট। এবং ডু ইউ থিঙ্ক যে আমরা যদি এখনই কিছু প্যাকেজেস অফার করি, এবং আমি হয়তো খুবই স্টুপিড শোনাবো এখন, বাট আমি তারপরও একটু লেট মি হ্যাভ দ্য অডাসিটি টু গিভ সাম স্টুপিড আইডিয়াস। মানে আমরা যদি মনে করেন বলি যে ফর এক্সাম্পল পিতরেজার নর্মাল একটা ওয়ান ডে বুকিং হচ্ছে এক্স টাকা, হ্যাঁ, এবং নাভিনেরও নর্মাল, যদি নাভিন নিজে মেকআপটা করে কথা তাহলে এটা বুকিং হচ্ছে এক্স টাকা, বা মিঠাইওয়ালার 10 কেজি বা 100 কেজি সুইটের দাম এক্স টাকা, শশানা পুরো মিনিমাম রেট হচ্ছে ওরা শুরু করে এক্স টাকা দিয়ে আপ টু এত পর্যন্ত, রাইট? এখন আমরা যদি এরকম কোনো আইডিয়া দিই যে দেখেন, ইফ ইউ বুক নাও and pay 50% advanced, then you get 50% off.
কথাটা হচ্ছে যে আপনি বিয়ে যখনই করেন, এটা ডিসেম্বর হোক আর নেক্সট ইয়ার জুন হোক, আপনি তো বিয়ে করবেনই। এবং আমার শালী যেমন ডিটারমাইন্ড ছিল যে না, নাভিনকে দিয়েই মেকআপ করাবে, নাভিন আবু নাভিন আবু বলতে বলতে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম জায়গায় ডিটারমাইন্ড যে না, প্রীত রেজাকে দিয়েই ছবি তোলাবে, মিষ্টি মিঠাই ওয়ালারই লাগবে, এনচ্যান্টেড ইভেন্টটা করবে, আমি এর নিচে আই ওয়ান্ট দ্য বেস্ট, নাথিং বাট দ্য বেস্ট, এবং মেকআপ নাভিনকে দিয়ে করাবো, কথা কথা। সো ইফ দে ডিটারমাইন্ড, so they can, and it's a refundable advance, so they can give a advance এবং 10 টাকা রেট যেটা, ওটা যদি এখন অ্যাডভান্স দেয় তাহলে ওরা 5 টাকায় পাবে, and they need to pay only 50% advance now, which is 2.5 টাকা। সো আপনি ওকে বললেন যে দেখো, এটার মাধ্যমে আমি যদি এখন ক্যাশ ইন করে ফেলি, তাহলে এই টাকা দিয়ে আমি সার্ভাইভ করবো এবং আমি আমার এমপ্লয়ীদের স্যালারিগুলো দিব, আর তোমার সুবিধা হচ্ছে তুমি কিন্তু 50% রেটে পাচ্ছ। এই আইডিয়াটা আমি কেন বলছি, বিকজ অনলাইনে কোর্সেরা এবং উডমি টাইপের যতগুলো অনলাইন কোর্সেস আছে শশান আপু, এরা $200 কোর্স যদি আপনি এখন বুক করেন, আপনি 6 মাস ভ্যালিডিটি কিন্তু পাচ্ছেন, কিন্তু $200 কোর্স ওরা 90% বা 80% ডিসকাউন্ট দিয়ে $20 থেকে $40 কোর্সটা দিচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু পৃথিবীর পরিস্থিতি নর্মাল হয়ে গেলে $200 কোর্স কিন্তু আবার $200 হয়ে যাবে। কিন্তু যদি আপনি এখনই কিনে নেন, আপনার পকেট থেকে $20 চলে গেল, বাট আপনি কিন্তু একটা $200 কোর্স মাত্র 10% দামে পাচ্ছেন, এবং 2, আপনি উডমি বা কোর্সেরা এদেরকেও সাহায্য করছেন টু সার্ভাইভ, নাহলে ওয়েবসাইট বন্ধ করে দিতে হবে। বুঝতে পেরেছেন? তো ওই আইডিয়া থেকেই আসলো আমার মাথায় যে আমরা যদি এখনই বলি যে ইউ বুক নাও, ইউ গেট স্ট্রেট অ্যাওয়ে 50% অফ, এবং ওই 50%-এ তুমি আমাকে শুধু 50% অ্যাডভান্স দিবা, এই টাকা দিয়ে আমি আমার বিজনেসের অপারেশনাল এক্সপেন্সেস চালাবো, এবং তুমি 50% অফে আমাকে কিন্তু পাচ্ছ। তুমি এখন এটা ডিসেম্বরে করো বিয়ে, বা নেক্সট ইয়ার জুনে করো, আর তুমি যদি বলো যে না, বিয়া হবেই না, ভেঙেই গেছে বিয়া, আমি তোমাকে টাকাটা ফেরত দিয়ে দিব, কিন্তু আমাকে 1 মাস আগে জানাতে হবে। এরকম যদি আমরা একটা প্যাকেজ করি, তাহলে আমার মনে হয় উই ক্যান গেট সাম ক্যাশ ফ্লো ইন, অ্যান্ড ওকে একটা উইন উইন এগ্রিমেন্ট দিলাম, আপনি একটা উইন উইন কিছু পেলেন। এনি থটস অন দিস? আমি কিন্তু ভাই স্টুপিড আইডিয়া আগেই বলছি। হ্যাঁ প্রীত ভাই, নাভিন আপু, এটা স্টুপিড নয়, মানে অনেক জায়গাতেই এটা অ্যাকচুয়ালি করছে, এটা সেম ওয়ে অনেক অনেক ফুড অ্যাপেতে রেস্টুরেন্টস আর সেলিং ক্যাশ ভাউচার, লাইক buy 5,000 and then you can actually take consume for 10,000, এরকম অনেকগুলো অপশনস অনেক বড় বড় ফুড অ্যাপেতে বিক্রি করছে এরা, বাইরে যেটা করছে সেটা এখানে করা যেতে পারে। অ্যাকচুয়ালি it came to our mind, it's a new concept, people are buying also, but again ওই ক্যাশটা হাতে রাখার যে মানে ইচ্ছাটা আছে আজকের দিনে, সেটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট রাখছে এই ডিসিশন নেওয়ার সময়, বাট it's happening, it's a chance we can take. না এখন তো অবশ্যই, কারণ শুভদা, এখন সবাই বলছে যে ক্যাশ ইজ কিং, এবং সবাই বলছে যে এখনকার এই মুহূর্তে 10,000 টাকা হচ্ছে 1 লাখ টাকার সমান। এটা মানুষ কিন্তু বলছে যে ক্যাশ ইজ কিং, এবং আমার মনে হয় ওই মাইন্ডসেট থেকে হয়তো মানে টাকাটা ধরে রাখার। বাট আপনারা যে ক্লায়েন্ট বেস দিয়ে কাজ করেন, দে আর প্রবাবলি দ্য মোস্ট অ্যাফ্লুয়েন্ট পিপল অফ দ্য কান্ট্রি, তো ওদের জন্য হয়তো এখানে ওই ডিসকাউন্টটা অত অ্যাট্রাকটিভ নাও হতে পারে। কিন্তু আমি জাস্ট আমার মানে কনজিউমার ইনসাইড অফ মাই মিডল ক্লাস শালি, মিডল ক্লাস সিস্টার ইন ল, যে কিনা ইনস্পাইট অফ বিং মিডল ক্লাস, ওর এটা একটা ড্রিম, দ্যাট ওয়াজ হার ড্রিম, যে না আমার বিয়েতে প্রীত রেজাল্ট করেছে, আমার মেকআপ নাভিন করেছে, দ্যাট ওয়াজ হার অ্যাসপিরেশন লেভেল। তো এরকম যারা অ্যাসপিরেন্টস, এদের জন্য যদি আমরা একটা সুপার ডিসকাউন্ট অফার এখন দেই, but the condition is এখন বুক করে definitely that's a very good idea, Don bhai, মানে obviously এটা something that we can do, but আসলে আমার মনে হয় কেউই এখন, since সবাই এখন আনসার্টেন, যাদের বিয়ে ওরাও কিন্তু আনসার্টেন, ওরা এখনো বুঝতে পারবে না যে আমরা নভেম্বরে আসলে আদৌ বিয়ে করতে পারছি নাকি মানে জানুয়ারিতেও পারছি। সো ওরা কিন্তু সবাই একটু ব্যাকফুটের, এখন সবাই একটু ক্যাশ ফ্লোটা, যেটা আপনি বললেন যে ওটা আসলে যেখানেরই হোক, ওরা সবাই মানে ইভেন মাই সেলফ, আই উড থিঙ্ক টুয়াইস অ্যাবাউট স্পেন্ডিং মানি নাও। আমার মনে হয় আসলে সবাই একটু টাকা নিয়ে চিন্তিত, অ্যান্ড সবাই ওয়ান্টস টু কিপ দেয়ার ক্যাশ টু দেমসেলভস। এখন মনে হয় না কেউই এই ইনভেস্টমেন্টগুলোও চিন্তা করবে করার জন্য।
বিকজ আমি দেখলাম যারা নাকি বুকিং দিয়েছিল ওরা তো আমাদের কাছে ইজিলি বুকিংটা রেখেও পরে আমরা রিফান্ড করেও দেওয়ার ইয়ে করছিলাম, বাট ওরা চাচ্ছে এখনই রিফান্ড নিয়ে পরে যখন আবার ডেট সেট হবে তখনই ঠিক করবে। মানে আমরা তো পরে ডেট রিস্কেজুলও করে দিব, বাট স্টিল ওরা রিফান্ডই চায় সব কাস্টমাররা। সো আমাদের ওটাই করে দিতে হচ্ছে এখন, বিকজ এখন আই গেস জাস্ট ইটস ডেসপারেট টাইমস, ইটস লাইক আ ওয়ার। না, আমি বুঝতে পেরেছি, তবে আমি আপনাদের সাথে একটা জিনিস একটু শেয়ার করি। আমি যেমন আমার লাইফে কখনোই অনলাইনে বা ওয়েবিনারে কখনো কোনো ট্রেনিং নেই নাই। আই ওয়ার্ক উইথ 140 ক্লায়েন্টস, এরা সবাই হচ্ছে কর্পোরেটস অ্যান্ড ইটস লাইফ ট্রেনিং প্রোগ্রাম। কিন্তু আমি রিসেন্টলি একটা কোর্স অফার করলাম ফর স্টুডেন্টস, যেটার নাম হচ্ছে ক্যারিয়ার 101, এবং ওই কোর্সে আপনি বিশ্বাস করেন 60 পিপল রেজিস্টার্ড পেইং 1000 টাকা ইচ, বিকজ নর্মালি এই ধরনের কোর্স করতে 5000 টাকা লাগে। সো উই প্রমোটেড দ্যাটস 80% অফ, এবং তোমরা এখন বাসায় বসে সময় নষ্ট না করে তোমরা একটু প্রোডাক্টিভ থাকো। অ্যান্ড দেন কর্পোরেটদের জন্য এটা সাকসেস দেখে কর্পোরেটদের জন্য কোর্স নাম দিলাম আনলিশ ইওর ট্রু পোটেনশিয়াল, যেটা আমার বেস্ট সেলিং ট্রেনিং প্রোগ্রাম। ওইটাতে 30 কর্পোরেট সাইন্ড আপ পেইং ফিজ মাত্র 1000 টাকা, বাট ওদেরকে বলেছি যে ভাই এটা একটা পিজা খাওয়ার মতন, বাট এটা দিয়ে তুমি প্রোডাক্টিভ থাকো। সো আমি হয়তো 80% অফ করে দিয়েছি, কিন্তু আমি কিন্তু কিছু টাকা মার্কেট থেকে তুলে আনতে পারছি, যেটা দিয়ে আমি এই মাসের স্যালারিটা আসলে পোলাপানদের অ্যাটলিস্ট 50% স্যালারি দিতে পারবো। আমি এটা খুব ক্যান্ডিডলি আপনাদের ওপেনলি বলছি, কোনো লুকোচুরি নাই এখানে, বিকজ লাইফ ইজ শর্ট, করোনা আসলে লিস্ট বদার্ড। তো ওইরকম অ্যাঙ্গেলে বলছি আপু, আমরা হয়তো আগেই মনে করছি যে হবে না, বাট হয়তো আমি যে মডেলে বলছি ওই মডেলটা হবে না। এটা হয়তো আপনার ব্র্যান্ড ডিক্রিজ করে ফেলতে পারে ইফ ইউ গিভ এত বড় ডিসকাউন্ট, বাট অন্য কিছু যে নাভিন প্লাস পিতরেজার প্যাকেজ আগে লাগতো এক্স টাকা, এখন দুইটা মিলে একসঙ্গে প্যাকেজ মাত্র 1 লাখ টাকায় পাওয়া যাবে। উদাহরণ, এটা জাস্ট উদাহরণ। না ডেফিনেটলি ইটস আ গুড আইডিয়া, মানে ইটস সামথিং উই ক্যান থিংক অফ। জি, ওকে। সো প্রীত ভাই, আমি ওই যে জি প্রীত ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলুন। জি প্রীত ভাই, এই জিনিসটা আমাদেরকে একটু বলেন যে এই জিনিসটা কি, এবং এই জিনিসটার উদ্দেশ্যটা কি, আপনি কিভাবে এখানে ইনভলভ হলেন, এবং আমরা যে 4 জন আছি আমরা কিভাবে এখানে ইনভলভ হতে পারি। জিনিসটা দেখতে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। হ্যাঁ, ওই ভিডিওটা ছাড়তে পারেন, ওই ভিডিওটা দেখে মানুষ মজা পাবে। ওই যে এই ভিডিওটা, এটা হ্যাঁ, গুরু বলেছে তোরা বল কি চাস, এটা ছাড়েন, আমি এটা চলুক আমি বলতে থাকি। হ্যাঁ, সো এইটা বেসিক্যালি বাকিরা সবাই তাহলে মাইকটা মিউট করে ফেলেন। হ্যাঁ জি, প্রীত ভাইটা চলে থাকলো। সো আমি যেটা বলছি যে আমরা আসলে এমন একটা যুদ্ধ পার করছি যে যুদ্ধে আসলে আমরা হয়তো শত্রুকে চিনি না। সো আমার কাছে মনে হয় যে আসলে আমরা আরো সামনে আরো কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে।
জোস ভালো হয়েছে ভিডিওটা। সো এটা যেটা হয়েছে ডন ভাই, আপনি জানেন যে আমরা এমন একটা সময় পার করছি, এই সময়টা আনএক্সপেক্টেড, এবং এই যুদ্ধটা আসলে আমরা শত্রুকে দেখতে পাচ্ছি না। সো আমরা যেটা করার চেষ্টা করছি এই প্ল্যাটফর্মটা দিয়ে, এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, এটা একটা চ্যারিটি অর্গানাইজেশন, এবং এটা বেসিক্যালি একটা আমরা সেলিব্রিটিদের এক্সপেরিয়েন্স কিংবা তাদের প্রোডাক্ট আসলে আমরা অকশন করব। তাতে যেটা সুবিধা হবে, একটা সুবিধা হবে, ধরুন সাকিব আল হাসানের ব্যাটটি যেমন অলরেডি দিয়ে আমরা আসলে আমাদের এই অকশনটি শুরু করেছি, সেখানে যেমন 20 লক্ষ টাকা অকশনের মাধ্যমে আসলে আসলো, এবং সেই টাকাটা যে কোনো একটা ফাউন্ডেশনে আসলে ডোনেট করে দিবে যিনি আসলে ডোনেট করছে সেই সেলিব্রিটিটা। সো আমার কাছে মনে হয় যে যেই মানুষগুলি, কারণ সামনে আসলে আমরা আরো কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে, সো এটা আসলে আমাদের জায়গা থেকে একটা প্রচেষ্টা যেন আসলে আমরা সেই মানুষগুলোর পাশে আসলে দাঁড়াতে পারি। এখন একটা বিষয় হলো যে ডন ভাই খেয়াল করে দেখুন যে একটা তো হলো যে সাকিব যখন আসলে একটা ব্যাট ডোনেট করে, যে তাহসান যখন একটা এক্সপেরিয়েন্স ডোনেট করে বা অকশনে উঠে, তখন তো সেটা আসলে একটা মানুষ হয়তো সেটা গ্রহণ করতে পারে, বাকি মানুষরা কিভাবে আসলে কন্ট্রিবিউট করতে পারে। তো আমরা আসলে, আপনি খেয়াল করে দেখেন যে টিভি স্ক্রল বলেন, নিউজ পেপার বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, আপনি হতাশ হয়ে যাবেন আসলে এই যা চলছে যা পড়ছে দেখতে দেখতে। আমার কাছে মনে হলো যে মধ্যবিত্ত শ্রেণীটা নিয়েও কিন্তু আসলে আমরা ভাবছি না। তো আমরা আসলে এই প্ল্যাটফর্মটা দিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে অনুরোধ করতে চাই যে আপনি পৃথিবীর শান্ত থাকে, আপনি এখন এখন যেই সময়টা আপনি বসে একটা কফি খেতেন, সেই কফি টাকাটাই হয়তো আপনি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ডোনেট করতে পারেন। সো আমাদের আসলে সবাইকে এখন একসাথে কাজ করতে হবে, উই নিড টু হেল্প ইচ আদার। এটা জাস্ট একটা ক্ষুদ্র প্রচেষ্টা। আমার জায়গা থেকে আমার কাছে মনে হলো যে ডেফিনেটলি আমার ফটোগ্রাফার, কিন্তু আমার কাছে মনে হলো যে তার চাইতে আমার আসলে এখন হয়তো এই প্রজেক্টটা নিয়ে কাজ করে আমি হয়তো অনেকগুলো মানুষের পাশে আমার জায়গা থেকে হেল্প করতে পারবো। আমি কোনোভাবে এই মুহূর্তে রাস্তায় বেরিয়ে কাউকে উপহার দিয়ে বা ত্রাণ দিয়ে আসলে আমি কোনো ভুল মেসেজ দিতে চাই না, কারণ আমি হয়তো সেটার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট পারসন না। কারণ আমার হয়তো এর চাইতে হয়তো রেড ক্রিসেন্টের যে ভাইটা কাজ করছে তিনি হয়তো ব্যাপারটাকে আরো সহজে এগিয়ে নিতে পারবেন। সেই প্রচেষ্টা থেকে এটা একটা সেলিব্রিটি অপশন। আপনারা সবাই ডেফিনেটলি এখানে অবশ্যই হেল্প করতে পারবেন, কন্ট্রিবিউট করতে পারবেন। একটা তো হলো যে সেলিব্রিটি শুরু করেছে, আমরা এরপর থেকে এক্সপেরিয়েন্স নিবো যে একদিন হয়তো ডন ভাইয়ের সাথে 24 ঘন্টা থাকার একটা সুযোগ, বা 12 ঘন্টা থাকায় তার সাথে সহযোগিতা করার একটা সুযোগ, নাভিনাপুর সাথে কোন একটা এক্সপেরিয়েন্স, অর্চনাপুর সাথে কোন একটা এক্সপেরিয়েন্স। ডেফিনেটলি এটা শুরু আমরা চাই এটা আসলে অনেক দূর যাবে, এবং এটা শুধুমাত্র এই করোনা না, অকশন ফর অ্যাকশন, এটা আসলে যে কোনো বিপদে আপদে দুর্যোগে আসলে এটা এগিয়ে আসবে, এবং ডেফিনেটলি আপনাদের মতো মানুষরা এগিয়ে আসলে এটা আসলে সফলতার মুখ দেখবে। থ্যাংক ইউ প্রীত ভাই, আমি আসলে তালি দিচ্ছি বিকজ আমার মনে হয় যে মানে কেন আমি তালি দিচ্ছি বলি, বিকজ এই যে আমরা যারা মেকআপ আর্টিস্ট, কর্পোরেট ট্রেনার, এক্সিকিউটিভ শেফস, ফটোগ্রাফার্স, ভিডিওগ্রাফার্স, আর্টিস্ট মানে যারা পেইন্টার আর কি, পেইন্টার, লেখক, আমরা সবাই আর কি একদিক থেকে একটু অবহেলিত, কিন্তু অন্য দিক থেকে এই অবহেলিত হওয়ার পিছনে আমাদের নিজেদেরই দোষ, যে একটা কাজ ছাড়া কোনো কিছু করতে পারি না। আপনি যে ফটোগ্রাফির পাশাপাশি এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন, হ্যাঁ, মানে এবং এই যে নাভিন আপু এবং সরসন আপু যে তাদের মেইন ক্রাফটের পাশাপাশি রেস্টুরেন্ট এবং এছাড়াও তারা আরো অনেক কিছু করে, মানে এই যে বিভিন্ন জিনিস করে, এবং শুভব্রত তো মাল্টি ট্যালেন্টেড। শুভব্রত অলসো রাইটস, অলসো ডাজ কুকিং শোজ, তাই না শুভব্রত? অ্যান্ড ইউ অলসো ডু কেটারিং, নাও ইউ ডুইং সুইটস। তো ওখান থেকে এক্সপ্যান্ডিং অলরেডি। তো এই কারণে কিন্তু আই লাভ এন্ড রেসপেক্ট ইউ পিপল, ইউ আন্ডারস্ট্যান্ড? মানে এটা কিন্তু আমি মন থেকে বলছি যে মানে বিং আ ফাইটার দ্যাট ইউ আর, মানে এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে এটা দেখেও কিন্তু অনেক কিছু শেখার আছে। নট টু গিভ আপ, নট টু গিভ ইন, বাট টু ট্রাই এগেইন। আমরা কি কিছু কমেন্ট পড়বো? মানুষের কিছু কমেন্টস আছে, কোয়েশ্চেন্স, কমেন্টস। বিদু ভাই কি আছেন? হ্যাঁ আছি, শিওর, কেন নয়। হ্যাঁ ওকে, তো শামিমা দিদার বলছে গ্রেট ইনিশিয়েটিভ প্রীত ভাই, থ্যাংক ইউ। এবং উনি আমাকেও বলেছে গ্রেট জব ডন ভাই, গ্রেট টু নো, থ্যাংক ইউ সো মাচ। রুন্নি নুসরাত আফজা বলছে রিয়েলি গুড আইডিয়া ডন ভাই, থ্যাংক ইউ। মোহাম্মদ হাসান মেহেদি বলছে আসসালামু আলাইকুম প্রীত রেজা ভাই, ওয়ালাইকুম আসসালাম। এবং পলাশ বলছে প্রীত রেজা ভাই টেক মাই সালাম। সাকিব বলছে সালাম শুভব্রত মৈত্র শেফ, ওকে। তারপর সাফিয়া সাথী বলছে টেলিফোনে বিয়ের দিন মেমোরিজ রাখার জন্য কিন্তু মেকওভার, ড্রেস এন্ড ফটোগ্রাফি দরকার। ডাবল লাইক।
আপনি শুরু করেন, আমরা আপনার এক্সপিরিয়েন্সটা শুনে আমরাও ট্রাই করব। মেহমেদ খান ইমরান বলছে থ্যাংক ইউ আপু, হিজাব পরে লাইভে আসার জন্য দোয়া রইল। মেহমেদ ভালো ছিল। ইয়াহিয়া হাবিব বলছে অল লেজেন্ডস ইন ওয়ান ফ্রেম, ভেরি গুড। শোভা ইসলাম বলছে নাভিন আপু আই লাভ ইউ। Yeah, we all love নাভিন আপু, ডেফিনেটলি। জাহিদ হোসেন বলছে ভাইয়ার কথা ভালো করে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। সুশান্ত চন্দ্র সাহা বলছে আই ওয়ান্ট টু লাইভ উইথ ইউ, ডু ইউ ওয়ান্ট টু লিভ উইথ মি অর ডু আ লাইভ শো উইথ মি? প্লিজ ক্ল্যারিফাই সুশান্ত চন্দ্র সাহা। কৌশিক রহমান বলছে গুড টু সি শুভগত মিস্টার কৌশিক, থ্যাংক ইউ। অমিত হোসেন চৌধুরী বলছে গুড টু সি ইউ অল ইন আ সিঙ্গেল ফ্রেম, থ্যাংক ইউ। দোলন বিশ্বাস বলছে ওয়াচিং ফ্রম চিটাগং, থ্যাংক ইউ। স্নেহা সালাম বলছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা এটা হচ্ছে কেউ কাউকে হয়তো ট্যাগ দিয়েছে। মিলন খান বলছে রিয়েলি গুড আইডিয়া প্রীত ভাই, রিয়েলি গুড আইডিয়া প্রীত ভাই। আমার ওয়াচ পার্টি অন করেছি, তো আমার ওয়াচ পার্টিতে বলছে শাহিদ হোসেন বলছে ভেরি নাইস টপিক ইনডিড। ইয়শরা বলছে নাভিন ইউ লুক বিউটিফুল, অফকোর্স। এছাড়াও অনেক মানুষ আছে, অনেক মানুষ দেখছে, অনেকে হাই হ্যালো দিয়েছে, কোথা থেকে দেখছে এগুলা বলছে। সো আই থিঙ্ক ইটস গুড। সো লেট মি go to Shubhabrata a little bit, and Dada, you have to unmute your mic. Okay, yeah. Sharif Shaham bolche hello all my favorite people. হ্যাঁ শরীফ শাহাম, আপনি মানে আপনি কি ওই যে নতুন যে হলিউড মুভিটা আসলো, হ্যাঁ থরের নায়কের ক্রিসের, হ্যাঁ এক্সট্রাকশন, ওইখানে এলিট ফোর্সে সাপোর্ট দিয়েছেন নাকি? এলিট ফোর্সের পুলিশ কাম আর্মি কাম র্যাব একটা মানে নাইস হাইব্রিড বাহিনী ছিল। ইট ওয়াজ গুড আর কি, ইট ওয়াজ ভেরি। তো ঠিক আছে। হ্যাঁ শুভদা, সো হাউ হ্যাজ ইউর এটা কারটা রিপিট হতে পারলে জানি, হাউ হ্যাজ ইউর এক্সপিরিয়েন্স বিন হিয়ার ইন বাংলাদেশ সো ফার, এবং হোয়াটস ইউর কমেন্ট অ্যাবাউট বাংলাদেশি লাইক ওয়েডিংস, বাংলাদেশি ওয়েডিং ফটোগ্রাফি, ওয়েডিং মেকআপ, মানে বাংলাদেশের ওয়েডিং ওয়ার্ল্ডটা নিয়ে যদি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করতেন, এবং অনেস্ট যেটা ওটা সত্যি যেটা ওটা শেয়ার করবেন। You know, being an expat, I think that is very interesting for us to know how you see Bangladeshi wedding industry. Yeah, Bangladeshi wedding industry is big, pretty big. See, if I actually give you some data, it's like approximately $75 billion is US industry, 50 plus billion dollars is Indian industry for wedding, and around $35 billion plus minus $35 billion is Bangladesh industry. But at the same point, $5 billion. $5 billion হচ্ছে বাংলাদেশ, না? 35 billion dollars. By 2025, this is the growth which is being projected. So $35 billion এর মধ্যে, মানে if you actually compare now USA area and then versus Bangladesh area, it is actually half of US, but the area is not half of US. So in that way, it is a very big market. So which means you people are really rich. We have very rich people here, and basically, যেটা আমি মানে ওনারা বলছিলেন যে বিয়ে ছোট হয়ে গেছে, তো there is a question that বিয়েটা ছোট হয়ে গেছে কেন? So it's just that চারটে আইটেম বা পাঁচটা আইটেম, solid পাঁচটা main course, and it will be a 5,000 people বিয়ে. So যখন আমি কিছু কেটারিং এখানে করেছিলাম, বড় কেটারিং বিয়ের, one of my first marriage catering was from when I was executive chef with Westin. So একজন আসে এবং এসে আমাকে বলতে আমার দুটো হবে, একটা Westin এর রিসেপশন হবে and then আমার চিটাগং এ আমার একটা হবে। তো এখানে কত জনের, তো
বলছে এই 700-800 জন আছে, তো ওখানে কতজনে? তো বললাম 7,000 জনে। তো 7,000 people at the wedding reception হতে পারে, which I got to know and I accepted it only after I came here. Like I have worked in Gulf, 3,000, 3,500, maximum 4,000, 7,000 people at wedding reception is something which actually shows that there is a very big market. মানে 7,000 people came to one goddamn wedding. Yes, in general, and it is normal. Like আপনারা বেশি ভালো বলবেন. So this is a very big industry, and the other parts also, like the destination wedding from here also is very big, and এটা অনেক বেশি ভাবে প্রচলিত হয়ে গেছে. So there is a lot of potential when I look at it as a country which has a very high GDP, and people are actually having various tastes and very good taste. Like as we saw, like oh place eto sundor, and we have very good reviews. I also heard lot from many people. So এটা তো টেস্টের উপর, এন্ড টেস্টটা আসার পরেই তো মানুষের নেক্সট লেভেল অফ স্পেন্ডিংটা বাড়ে, এবং এখানে যখন লোকে আসছে তার মানে দে হ্যাভ দ্যাট টেস্ট. সো ইন দ্যাট ওয়ে দেয়ার ইজ এ লট অফ পোটেনশিয়াল আই সি হিয়ার, and as an expert I obviously see there is a very big opportunity here. Growing hospitality industry grow করছে, and we have lot of interested people who want to work in this industry also. I mean 2013 I came for Westin. That time there was hardly any woman in the industry, and today you look at it in the industry and you have all the restaurants have maybe 20, 25, 30, 35% women as in waitress. Back in 2000 I got a slap on my face when I went to my father and baba ke bolechilen je baba ami hotel management porbo, and literally I got a slap. Ekdom literal kothay I got a slap on my face because I said I want to do a hotel management. দাদা মানে লিটারালি থাপ্পড় মারছে, একদম লিটারালি থাপ্পড় মেরেছিল. No, it is not a joke. 2000, just 2000, and it is 2020. No, but I really respect this যে আপনি যে ডিরেক্টলি বললেন ওপেনলি আপনাকে থাপ্পড় মেরেছে. আমাকে আমার বাবা একদিন বলেছে তুমি যে কি করো আমি তো আমার বন্ধু থেকে বুঝাতে পারি না. তা আমি বললাম কেন? বলে আমি যদি বলি ও ট্রেনার, জিজ্ঞেস করে কোন জিম, আমি যদি বলি না ও তো জিমের ট্রেনার না, একজন কর্পোরেট ট্রেনার, বলে ও তো নিজেই বাচ্চা ছেলে, ও কি বুঝে এগুলা. হ্যাঁ, তো আমার বাবা তার বন্ধুদেরকে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে যে আমি আসলে করিটা কি. আই ক্যান ইমাজিন আপনি যখন বলেছেন আপনি শেফ হবেন, আপনার বাবার মাথায় যে কি আকাশ ভেঙে পড়েছে. আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট. From an engineer, his son comes out and says, I want to cook. It was like, and that too, তখন ওই ইন্ডাস্ট্রিটা কিছু ছিলই না. তো আজকের দিনে সেটাই আমি when I go to any restaurant, একটা KFC বা একটা পিৎজা হাটে গেলে how many, you just go to a north end, you have so many females working, and which is a very good sign. So in that way এখানে অনেক বেশি perspective, and it is growing, and the number of hotels they are coming, just গুলশানের চারপাশেই 5টা হোটেল নিউ coming, and আমরা যেটা নরমালি হিসাব করি সেটা হচ্ছে পার রুম ওয়াইজ একটা হোটেল যদি আপনি বানান, যদি 200টা রুমের হোটেল হয়, পার রুমে আমাদের স্টাফিং বাজেট হচ্ছে 2.5 টাইম. তো অ্যারাউন্ড 5টা নতুন হোটেল গুলশানের চারপাশে আছে 5 কিলোমিটারের মধ্যে. তো 200টা রুম মানে 1000টা রুম, 1000 রুম মানে 2.5 টাইম মানে 2500 স্টাফ. So where do you have 2500 staff here readily available? That means it's a growing industry. There will be lot of people who will be coming. So as an expert, I really say that this is a very good market, and it's going to be a very good market another 10 years, minimum 10 years. তারপরে একটা বাউন্সি আসবে, একটা অ্যাভারেজ আউট হবে. আচ্ছা, ঠিক আছে. আমার একটা আমার প্রশ্ন আপনাদের সবার জন্য হচ্ছে এই, আচ্ছা আমি একটু প্রশ্নটা করব, বাট নাবিন আপু একটু মনে হয় যেতে হচ্ছে, তো আমি বেশিক্ষণের শোটা টানবো না, আমি জাস্ট একটা কি দুইটা প্রশ্ন করে উই উইল ফিনিশ ইন নেক্সট 10 মিনিটস. তবে নাবিন আপু যেহেতু যেতে হচ্ছে, আমি নাবিন আপুকে একটু রিকোয়েস্ট করবো যে এনি লাস্ট ওয়ার্ডস বা এনি ফাইনাল ওয়ার্ডস বা আমাদের দর্শকদের উপলক্ষে বা দর্শকদের জন্য যদি আপনি কিছু একটু কাইন্ডলি বলতে চান,
একটু কাইন্ডলি বলেন এবং আই উড ডেফিনেটলি সে যেটা সুজন বলছে ওটা ঠিকই বলছে, কারণ এখন যখন এই লকডাউন শেষ হবে তখন কিন্তু একসাথে সব বিয়ে লাগবে। সো আগে থেকে একটু প্রি প্ল্যান করে বুকিং টুকিং গুলো করলে ভালো হয়, বিকজ যে তখন হয়তো আমরাও সবার অ্যাপয়েন্টমেন্টস নিতে পারবো না, কারণ সবাই একসাথেই বিয়ে হবে অ্যান্ড ওই সিজনটাও কিরকম হবে আমরা বলতে পারছি না, সবাইকে তো কেটার করাও সম্ভব না। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আই ক্যান অনলি ডু সো মেনি, আই ক্যান অনলি টেক সো মেনি অ্যাপয়েন্টমেন্টস। সো আই থিঙ্ক একটু আগে থেকেই সবাই যদি প্ল্যান করে, হ্যাঁ ঠিক আছে, নেক্সট হয়তো এই সামারের ওয়েডিংস গুলো হয়তো আসলেই হবে না, রোজার পরে যেটা হয় ইউজুয়ালি, বাট ওটার পরে ইনশাআল্লাহ ইন 2-3 মান্থস যদি ইফ দ্য হোল থিং সেটস তখন হয়তো হবে। সো ওইটার বুকিং গুলো আগে থেকে দিলে অ্যান্ড একটু প্ল্যানিং করলে আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল ফর আওয়ার ক্লায়েন্টস। আমি জাস্ট আপনি চলে যাওয়ার আগে আরেকটা জাস্ট খুব সিম্পল প্রশ্ন করতে চাই, মানে অ্যাজ ইউর মেকআপ এক্সপার্ট আপনার কি কোনো মানে মানে অ্যাডভাইস আছে নাকি ফর ওমেন হু আর অ্যাট হোম রাইট নাও, যারা অলরেডি 30-40 দিন ধরে একটানা বাসায় আছে এবং একদিনও বের হতে পারেনি, এনি টিপস, মানে খুব অল্প কথায়, এটা রামাদান টিপস হতে পারে, এটা মেকআপ বিউটি টিপস হতে পারে, বিকজ দে আর নট গেটিং এনি ভিটামিন ডি এন্ড এক্স্যাক্টলি স্টাক এট দ্য হাউস। Anything you want to say, Naveen Apu, before you go, for women who follow? Definitely, what you said, vitamin D, kintu ashole you can easily get from going to the balcony or going to your rooftop. It's completely safe. Just have your mask on. It is very important because আমরা কিন্তু একটু বাসায় থাকতে থাকতে একটু ডিপ্রেশন হওয়ারও স্কোপ থাকে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা পজিটিভও থাকি, নিজের টেক কেয়ার করি, একটা রুটিন ফলো করা খুবই ইম্পর্টেন্ট। এই উল্টাপাল্টা রুটিন, রাত জাগবো, লেট করে উঠবো, ওটা ইজ নট হেলদি অ্যাট অল। ওটা আসলে এগুলার অন্যভাবে আবার এফেক্ট আসে বডিতে অ্যান্ড মাইন্ডে। সো টাইম মতো উঠে, টাইম মতো খাওয়া, টাইম মতো ঘুমানো, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফর স্কিন কেয়ার, সিন্স বাসায় আছি, নিজের অবভিয়াসলি সময়ও দিতে পারছি, কাজে যেতে হচ্ছে না। সো আই থিঙ্ক ইটস বেটার যে আমরা একটু হোম রেমেডিস কিছু ফলো করতে পারি অ্যান্ড do little things to take care of ourselves. Okay, thank you so much, Naveen Apu. It was a pleasure having you. এবং আপনাকে thank you for inviting me here. Thank you, Naveen Apu, এবং আপনাকে ডেফিনেটলি আমরা মিস করব এখন, বাট টেক কেয়ার, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ দেখা হবে। বাই পিতো ভাই, সুজন ভাই এন্ড সুজন ভাই, বাই। থ্যাংক ইউ। ওকে, সো আমার একটা প্রশ্ন আমি সবাইকে আপনাদের করতে চাই, and maybe you can give a group response or whatever. What changes are you expecting post COVID? Okay, এক, ফাইন্যান্সিয়ালি মানুষজন কতটুক খরচ করতে চাবে। দুই, ইমোশনালি কতটুক খরচ করতে চাবে, যেখানে দেশ একটা দুর্ভিক্ষ দিয়ে যাচ্ছে বা যাবে, দুর্ভিক্ষ থেকে উঠে আসছে, ওখানে কি আমি একটা ল্যাভিশ ওয়েডিং করব নাকি? আমি জানি না, এগুলো অল স্টুপিড মাইন্ডের, বললাম তো ছোট মাইন্ডের আমার প্রশ্ন, যে আমি কি করব নাকি। এবং এই চেঞ্জেস, মানে হোয়াট চেঞ্জেস আর ইউ এক্সপেক্টিং, দ্যাটস অল আই ওয়ান্টেড টু নো। বাট আমরা একটু চিন্তা করতে পারি হয়তো এখন। জি, শশান আপু, আপনি বলেন। বেসিক্যালি যেটা আমি বলতে চাচ্ছি, যেরকম শুভব্রত ভাই বললেন, দাদা বললেন উনি 7,000 মানুষের কথা। আমাদের দেশে যারা অনেক পলিটিশিয়ান আছে, আমরা অ্যাকচুয়ালি ঢাকাটা এত ছোট, বাট এত বেশি পপুলেশন আমাদের, যে আমাদের আসলে ছোট, মানে একদম একটা নর্মাল মানুষেরও কিন্তু একটা 500 থেকে 1000 মানুষের একটা গেস্ট লিস্ট থাকে, বিকজ আমরা এত ডেন্সলি পপুলেটেড যে আমাদের বিয়ে নর্মাল বিয়ে সেরকম সাইজের হয়। তো যখন আমাদের একটু পপুলারিটি কেউ থাকে, আর আমাদের কিন্তু ন্যাচারালি আমাদের মনটা অনেক বড়, আমরা চাই আর কি সবাইকে খাওয়াবো, সবাইকে নিয়ে সবকিছু করব। তো অনেক সময় এরকমও দেখা গিয়েছে যে ধরেন অনেকে আছে যারা একটু পলিটিক্যাল পার্টির সাথে ব্যাকগ্রাউন্ড আছে, হয়তো আমরা ডেকোরে বেশি ইয়ে করলাম না, অন্যদিকে করলাম না, কিন্তু ওনাদের যে প্রিয় মানুষগুলো আছে তাদেরকে নিয়ে এসে সবাইকে একত্রে একসাথে বসিয়ে যে খাওয়ানোর ব্যাপারটা আছে, এটা আমাদের এখানে আপ্যায়নতাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেখানের সাথে যুক্ত হচ্ছে যে ধরেন একটা মেয়ের একটা ইয়ে থাকে যে আমি সুন্দর করে কাপড় পরবো, বা আমি সুন্দর করে আমার ডেকোরটা একদম 100% ওরকম করে হবে, বিকজ ইটস অলরেডি আ কমপ্লিট প্যাকেজ। এন্ড হ্যাভিং সেড দ্যাট, এনচ্যান্টেড এর ভিডিও, তাই না? মানে অ্যামেজিং, মানে কি ডেকোর, মাই গুড লর্ড, আবার বিয়ে করতে ইচ্ছা করতেছে। একবার সেই মানুষকে বিয়ে করে ফেলেন, অসুবিধা নেই। হ্যাঁ,
No, so basically, my suggestion to everyone is, I think I know that people will be a little bit more wary before they spend, but having said that, it's also not fair on the person, because দেখেন আপনি যার বিয়ে হচ্ছে তার তো একবারই বিয়ে হচ্ছে, তার একটা অ্যাসপিরেশন আছে, তার একটা হোপস আছে, সবকিছু আছে, এবং তার মানে সিচুয়েশনের কারণে আমি জানি সেটা হয়তো এফেক্টেড হবে, বাট বাবা মা এট দি এন্ড অফ দ্য ডে তার যারা বাচ্চারা থাকে বা সন্তানদের থাকে, তারা চায় না যে তারা কোনোভাবে বিয়ে করুক। বাবা মার একটু কষ্ট হলেও তারা চেষ্টা করে যে বিয়েটা না হয় খুব সুন্দর করে আমি দিই। তো এটার জন্য আমি আরো যেটা সাজেস্ট করব, এই মুহূর্তে আমাদের এই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা সবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কিভাবে সাপোর্ট করবেন? আমাদের এই মার্কেটটা অ্যাকচুয়ালি নিশে মার্কেট। It's a niche market. Not everyone can have like it's আমাদের যে সাবজেক্টগুলো, very niche, absolutely, right? So a lot of people can do a lot of things from abroad. Like আপনি একটু আগে সুব্রত দাদা বলছিলেন যে ডেস্টিনেশন ওয়েডিং করা, বা বিদেশ থেকে একটা ফটোগ্রাফার বানা, বা বিদেশ থেকে একটা প্ল্যানার নিয়ে আসা। আমি যেটা বলবো যে প্লিজ এই সময়টা দেশের টাকা দেশে থাকতে দিন। ডেস্টিনেশনটা আপনারা নিজের দেশে করুন, দেশের ইউজ করুন, দেশীয় পণ্য ইউজ করুন, আমাদের ইকোনমিকটাকে বুস্ট করুন নিজেরা। আপনাদের এটা করতে মানে খুব তাড়াতাড়ি আমরা আবার ফেরত আসতে পারবো, বিকজ আমাদের যে ডেন্সলি পপুলেটেড মানুষ, আমরা যেভাবে এফেক্টেড হব, কিন্তু যখন ওয়ান্স উই গেট ব্যাক, with the support of everyone, I have 100% hope that we will get back as soon as everything gets normal. Absolutely, মানে I really liked it আপনি যেটা বললেন, এই কারণে আমি একটু স্ক্রিনে এটা লেখার চেষ্টা করছি, মানে have the wedding in your own country, হ্যাঁ, ডেস্টিনেশন হোক আর যাই হোক না কেন, you should have it in your own country. Support local teams, support everything. I mean, যেহেতু এটা নিশে থিংস, people think আচ্ছা ঠিক আছে আমি না হয় একটু বাইরে থেকে একটা ফটোগ্রাফি নিয়ে আসলাম, বাইরে গিয়ে একটা বিয়ে করলাম। আপনি বাইরে গিয়ে একটা ছোট কিছু না করে আপনি দেশে একটা বড় কিছু করুন। কিন্তু দেশে আপনার যেটা করলে you don't have to feel guilty. Just think about it, Don Bhai. You don't have to feel guilty. I really like this idea. Because in a way you're actually helping the economy get back to its feet. আপনি যখন একটা দেশে বিয়ে করছেন, তখন আপনি আমার এখান থেকে আমার যে 60 জন মানুষ আছে এবং আমি যে 200 জন মানুষ, এবং তাদের যে 200টা তাদের যে 4 জন করে যদি এভারেজ ফ্যামিলি আমি ধরি, সেই ফ্যামিলি গুলো হেল্প হচ্ছে। প্রীতরেজা ভাইয়ের 40-50 জন মানুষ হেল্প হচ্ছে, সুব্রত দাদার 120 জন হেল্প হচ্ছে। সো এটাতে আপনি একটা ইকোনমিকে বুস্ট করছেন। So if the money at the end of the day is coming back to you, it's a full circle. জি, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটু লিঙ্কডইনেও তো আমাদের যে লাইভটা চলছে, লিঙ্কডইনের লাইভটা একটু পিছনের দিকে, তবে এখানে আমরা কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। যেমন আপনারা জানেন যে লিঙ্কডইনে একটা কর্পোরেট ফলোইং বেস আছে আমার, তো আশিকুজ্জামান সিদ্দিকী উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন, বলছে ইট ওয়াজ আ নাইস কোয়েশ্চেন। Mirza Shojib Raihan, the country manager at Beckton Dickinson, Bangladesh. Uni bolche it was a good topic. What is the wedding industry size? Uni bole dilo ekটু আগে দাদা 35 এবং কত workforce involved, এটা আমি ওনাদেরকে জিজ্ঞেস করছি এখন, কত workforce involved. Some people really liked the topic এবং এটার জন্য প্রীত রেজাকে ধন্যবাদ দিতে হবে যে উনি আসলে এটা চিন্তা করেছে, এবং উনি নিজেই বলছে, মনোর ইসলাম রুবেল, who is the project head of marketing business development in Daffodil International University, উনি বলছে প্রীত রেজা you are a brand. So এই কটা কি messages আসছে। Any idea or how many people work with us in the industry? ওয়েডিং ইন্ডাস্ট্রি একটু নিচে, একটু ছোট আমাদের। সো একটা কোম্পানিতে 200-300 করে তো এমপ্লয়ি আছে, মানে 100 মানে আমাদের যে ইভেন্ট ম্যানেজমেন্ট, বাট আমরা আউটসোর্স করে থাকি অনেক মানুষকে। মানে আমার কোম্পানিতে যখন বড় কোনো ইভেন্ট হয়, আমি 100-200 জনকে মানে মিনিমাম এভরিডে, মানে সিজনে আমাদের প্রত্যেক দিনই 200-300 জন একবারে কাজ করে প্রত্যেকদিন। Yeah, I mean absolutely, যত রকম মিস্ত্রি আছে, রঙের লোক আছে, ডেকোরেটরের লোক আছে, অনেক লোক কাজ করে, প্রোডাকশন অনেক ব্যাপার, অনেক লোক কাজ করে। আর প্রীত ভাই, এই যে আপনাদের যারা বিহাইন্ড দ্য সিন কাজ করে, হ্যাঁ, মানে যে মিস্ত্রি, রঙের লোক, তারপর সাউন্ডের লোক, বিভিন্ন মানে যে 200 লোক ধরেন কাজ করে একটা বড় ইভেন্ট হলে, এই অ্যাকশন ফর অকশন থেকে, অকশন ফর অ্যাকশন থেকে কি স্পেসিফিকলি এই ইন্ডাস্ট্রির লোকদের জন্য কি কিছু করা কি সম্ভব নাকি?
এটা একটু আচ্ছা, আমি মানে ডেফিনেটলি বিং এ ফটোগ্রাফার, মানে হয়তো বা এটা শুনতে হয়তো খুব ভালো শোনাতো যে আমি হয়তো কোনো একটা নির্দিষ্ট ফটোগ্রাফি ফ্রিল্যান্স ফটোগ্রাফার বা এই যে সারাউন্ডিং যে অ্যাসোসিয়েশন আছে সেটা নিয়ে কাজ করছি। সো আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি আসলে এটাকে এড়িয়ে যাচ্ছি না, কিন্তু আমি একটু বিগের স্কেলে যেটা ভাবছি যে আরো বড় পরিসরে আসলে হেল্পটা দরকার। সো এখন কি হচ্ছে খেয়াল করে দেখুন, অলরেডি যেমন ধরেন প্রথম অপশনটাতে আমাদের 20 লক্ষ টাকা উঠে এসেছে। সো আমরা এই টাকাটা কি হবে যে এখন ইন্ডিভিজুয়ালি যদি আসলে আমরা একটা ফাউন্ডেশন বানিয়ে এই টাকাটা আমাদের কাছে আসলো, তারপর আমরা ডিস্ট্রিবিউট করলাম, আমরা হয়তো কোনো জায়গায় পাঠালাম, এইভাবে বিভিন্ন বিভিন্ন ভাবে হয়তো বিভিন্ন সেক্টরে না করে আমরা যেটা করার চেষ্টা করছি, যেই সেলিব্রিটি যেই প্রোডাক্ট বা এক্সপিরিয়েন্সটা অকশনে দিচ্ছেন, আমরা 10 থেকে 12টা ফাউন্ডেশনের সাথে কথা বলে যারা যারা আসলে এখন ফ্রন্টলাইনে কাজ করছে, সেটা বিদ্যানন্দ হতে পারে, আমাল ফাউন্ডেশন হতে পারে, শুরু করে এরকম 10-12টা যারা যারা কাজ করছে, সেই সেলিব্রিটি ঠিক করছে যে আচ্ছা ঠিক আছে, আমার এই অকশনের টাকাটা আমি এই ফাউন্ডেশনকে দিয়ে দিতে চাই। আমরা যদি আবার নতুন করে একটা ফাউন্ডেশন করি, আমরা টাকাটা নিয়ে আবার ডোনেট করি, সেখানে আমার কাছে মনে হয় যে আসলে এক ধরনের একটা আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি হতে পারে। সেই জায়গা থেকে আমরা এটা একটা করছি। তবে আমি ব্যক্তিগতভাবে আমাদের কিছু ফ্রিল্যান্স ফটোগ্রাফার থেকে শুরু করে, আপনি জানেন যে সেভ বাংলাদেশ নামে ডেইলি স্টার থেকে একটা কাজ করছে, সেখান থেকে আবার ওনারা হেল্প করার চেষ্টা করছে যারা এই ধরনের পেছনের মানুষগুলি, সেটা মিউজিশিয়ানদের পিছনে যারা কাজ করে, ফটোগ্রাফারদের সাথে আরো কিছু সারাউন্ডিং কাজ করে। যেমন আমার কাছে অলরেডি ওনারা জানতে চেয়েছে যে আসলে আপনি কাউকে আসলে সাজেস্ট করে দেন, সেগুলো নিয়ে আমরা কাজ করছি ভিন্ন একটা প্ল্যাটফর্মে হয়তোবা। কিন্তু অকশন ফর অ্যাকশনটা একটু আরেকটু বিগার স্কেল, আমরা সবাইকে নিয়ে ভাবছি, আমরা পুরো বাংলাদেশকে নিয়ে ভাবছি। আমি এই সময়টা আসলে সেলফিশ হতে পারছি না শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশ ভেবে। সবার প্রতি শ্রদ্ধা রেখে আসলে বলছি, আমাকে ভুল বুঝবেন না। না না, আমি সেলফিশ হওয়ার কথা মোটেও প্রীত ভাই বলছি না। ফার্স্ট অফ অল আপনি যে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এটাই তো অনেক বড় ব্যাপার, আমরা তো কেউ নেইনি, রাইট? সো আমি বলছি আমি যেটা একটু ইন্টারফেয়ার করবো এখানে, যেটা প্রীত ভাইয়ের সাথে আমি যেটা মানে বলতে চাচ্ছি যে এই মুহূর্তে আমি এই শোতে আসার কারণ যে আপনি যেটা আপনার ব্যাপারে শেয়ার করলেন, যেটা আপনি হাউ ইউর টেকিং কেয়ার অফ ইউর ফ্যামিলি। ফর মি মাই এমপ্লয়িজ আর মাই ফ্যামিলি। এই মুহূর্তে আমাদের সবারই এসএমই যারা, বিকজ আমাদের আসলে ওইরকম ভাবে কোনো সাপোর্ট এখন পর্যন্ত সেভাবে পাচ্ছি না। বাট কিন্তু আমরা যে আমাদের যে ফ্যামিলি, যেহেতু আমরা এসএমই, আমরা কিন্তু এক একটা ওয়ার্কারদেরকে নিজে ওদের নাম পর্যন্ত আমরা জানি, ওদের বাচ্চারা কি করে সেটা পর্যন্ত আমরা জানি, বিকজ উই হ্যাভ দ্যাট কাইন্ড অফ পার্সোনাল ইন্টারাকশন উইথ দেম। Right. So this is why it is our job at this moment to take care of them. So if I am on this platform, I also have a message to give out to all these other SMEs that please do take care of your family as long as you can, inshallah. And যতদিন পারবো আমরাও করে যাব ইনশাল্লাহ। আর সিচুয়েশন যতটুকু ঠিক হবে ইনশাল্লাহ আমরা অন্য ওয়েজ চেষ্টা করতে পারি, যেটা আপনি বললেন যে কিভাবে আপনি মানে আর কি ওয়েজ হতে পারে যাতে ওদেরকে সাপোর্ট করতে পারি। একটা আনফরচুনেট ব্যাপার যে আমি অলরেডি কয়েকটা ব্যাংকের সাথে কথা বলেছিলাম ডন ভাই, যে আসলে আমরা কোনো লোন পেতে পারি কিনা, যে আসলে আমরা এই যে ফ্যামিলিটাকে টেক কেয়ার কথা বলছি, কারণ আসলে এই যে আমরা দুর্যোগটা ফেস করছি এটা তো আসলে দুম করে হলো, কেউ আসলে ভাবে প্রিপারেশন, আমরা যদি জানতাম যে না 6 মাস পরে এটা হবে, তো একদম দুম করে হয়েছে। এখন সবার তো আসলে ভলিউমটা আসলে সমান না, অনেকের হয়তো ইচ্ছা আছে কিন্তু আসলে তার হয়তো সেই ব্যাকবোনটা আসলে সেভাবে শক্ত না হয়তো, বা কেউ হয়তো খুবই ক্ষুদ্র মাত্র শুরু করেছিল 2 মাস আগে, বা অনেককে আসলে আমি যে জায়গাটা থেকে বলছি, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে ইন জেনারেল জায়গা থেকে বলছি, ব্যাপারটা আসলে হয়তো সাউসানের জন্য, আমার জন্য, নাভিনের জন্য, ডনের জন্য যেভাবে হয়তো বা একরকম ভাবে, কিন্তু আরো অনেকেই আছে যে আমরা সবাই আসলে এক ধরনের খুব চিন্তিত আছি। এটা খুব দুঃখজনক যে আসলে ডন ভাই দেখেন, আমরা দরিদ্র মানুষকে নিয়ে ভাবার অনেকে আছে, আবার ধরেন বড় বড় গার্মেন্টস কে নিয়ে ভাবার কিছু আছে, কিন্তু আমাদের তো আসলে কোথাও কোনো স্বীকৃতি নাই। আমাদেরকে ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয়েছে আসলে ফটোগ্রাফি কোনো ইন্ডাস্ট্রিতে পড়ে না, এবং ইউ আর নট গেটিং এনি সাপোর্ট ফ্রম এই যেই যা যা বলা হয়েছে আর কি প্রণোদনায়। সো আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে কিন্তু আমি আসলে চিন্তিত, আমাকে নিয়ে চিন্তিত না। আমি সাউসানের সাথে একমত যে এই এক্সটেন্ডেড ফ্যামিলিটাকে নিয়ে আসলে আমি চিন্তিত, এবং আমার কাছে মনে হয় যে যদি কেউ কোনো ভালো আইডিয়া নিয়ে আসে, আমরা কিন্তু বলছি না যে আসলে আমাদেরকে কিন্তু আসলে আমার দরকার নাই যে আসলে প্রণোদনা, আমাকে দরকার একটা ছোট্ট সাপোর্ট। যদি ব্যাংক থেকে এই মুহূর্তে একটা লোন দেওয়া হয়, আমি কিন্তু আসলে এই 50% বেতন না দিয়ে আমি কিন্তু হয়তো আরো কয়েক মাস আসলে আমার পুরো এক্সটেন্ডেড ফ্যামিলিটাকে আসলে টেক কেয়ার করতে পারি। তো আমার কাছে মনে হয় যে এগুলো দিয়ে যদি কেউ শুনে থাকেন, যদি আপনার সুযোগ থাকে কোনো নীতি নির্ধারকদের সাথে আসলে কথা বলার, এটা নিয়ে একটু বোধহয় কথা বলা যেতে পারে। কারণ সাউসান সেটা 1 মাস করতে পারবে, 2 মাস করতে পারবে, 3 মাস করতে পারবে, 6 মাস 7 মাস তো আসলে করতে পারবে না। এটা আসলে বাস্তবতা, এটা মেনে নিতে হবে। শুনতে হয়তো কঠিন শোনাবে, কিন্তু এটাই কিন্তু বাস্তবতা। ভাই আমি আপনার সাথে একমত। এই মুহূর্তে কিন্তু আমাদের জাজমেন্টাল হলেও চলবে না। আমি যে বলে দিলাম আমি এখন, আমি যেহেতু আমার ব্যবসা কিন্তু কোনো ইনকাম নেই,
আমি যেটাই এখন করতে পারছি সেটা হচ্ছে আমার পার্সোনালি আমার ফ্যামিলিকে খেয়াল করতে পারি। বাট সেদিন আমার আছে আজকে আমার কাছে হয়তো 10,000 টাকা ছিল সেজন্য পারছি, কিন্তু যেদিন আমার শেষ হয়ে যাবে হয়তো আমিও পারবো না। তো সেই জন্য Right. আমরা এই জাজমেন্টাল হলেও হবে না যে কেন এই মানুষটা সাহায্য করছে না, কেন আমি করছি। সো যতটুক আমি এই জন্যই বারবার বলছি যে যতটুক সম্ভব, যতদিন সম্ভব আপনারা টেনে Right. নিয়ে যান। And আমরা আশা করব যে এই প্ল্যাটফর্মটা ইউজ করে যে কোনোভাবে কোনো না কোনোভাবে আমাদের যে এসএমই যেখানে আমার কেউ কোনো ক্যাটাগরিতে আসলে ধরা হয় না, তো এটার জন্য যদি কেউ কোনো সলিউশন দিতে পারেন যে লং টার্মে আমরা কি করতে পারি, যেরকম ওপলে আমরা ডেলিভারি শুরু করেছি সো দ্যাট উই ক্যান পে দেয়ার স্যালারি, উই ক্যান পে দ্য রেন্ট, উই ক্যান ডু অল দ্যাট। কিন্তু আমার যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সেখানে তো আমার ইনকাম কিছুই নেই। তো আমি সেটা আমার নিজের টাকা সেভিং ছিল দেখে আমি পাচ্ছি। তো এটার পরে সলিউশনটা কি, এটা আসলে অনেক চিন্তিত, আসলে অনেক একটা চিন্তার বিষয়, এবং আমি আশা করছি যে এখান থেকে হয়তো কিছু একটা বের হয়ে আসবে। আই এম ট্রাইং টু সিক টেনশন অলসো। ওটাই মানে আসলে টেনশনে আমরা এখন সবাই, তো আই ডোন্ট নো, মানে আই অলসো ডোন্ট নো হোয়াট টু ডু, বাট আমি আর কি চেষ্টা করছি একটু আউটসাইড দ্য বক্স চিন্তা করে একটা সলিউশন টু দ্য প্রবলেম আসতে, এবং নিজেকেও ইভলভ করার চেষ্টা করছি। সো লেটস সি এটা কি হয়। এখানে একজন একটা আইডিয়া দিয়েছে, স্নেহা সালাম বলছে, why not arranging any kind of online course where it is possible to take care of their extended family by personal initiative from that earning. Okay, so I think Sneha, thank you. So আমি মানে Don Samdani facilitation থেকে we can actually launch some courses if you want to. যে আমি জানি না দাদা কি এই কোয়ারেন্টাইন লকডাউনের টাইমে কিছু সিম্পল রেসিপি ভিতরে যে অলরেডি এটা করে, এবং আমরা দুজন মিলে করতেও পারি যে photography lessons, mobile photography lessons, or whatever lessons during the We get a lockdown. lot of queries for online. We get a lot of queries online for online courses, event management courses. But যেহেতু টাইমের সমস্যা থাকে, কখনোই আসলে এটা চিন্তা করা হয়নি ওভাবে। But I'm open to suggestions. জি, এখন যদি আপনারা যদি রাজি হন, তো মানে we can help it because we are a training company, so we will launch it, we will promote it, we will ensure that a few seats are sold, and then maybe মানে জাস্ট একটু নিজেকে বিজি রাখা, এবং অন্য যারা ইন্টারেস্টেড 10 জন 20 জন 30 জন যে কজন রেজিস্ট্রেশন করে ওদের জন্য একটা মানে ওদের একটা খুব ইউনিক এক্সপিরিয়েন্স হবে, কারণ নর্মালি তো আপনাকে এরকম 1-to-1 পাবে না। Normally you are too busy to do all this, but এখন হয়তো পেতে পারে। So let's think about it and maybe we can do something together. Okay guys, আমাদের হাতে বেশি টাইম নাই। Any final words? I will give you open mic to all of you. So we start with Shubhabrata Da, then we move to Sachanapu, and we move to Prito Reza Bhai. Open mic, anything, absolutely. I'm not going to question, not going to comment, you can say whatever you want. So yeah, Shubhabrata Da. To put it in small, like এখন আমাদের যেটুকুনি করতে হবে সেটা the most important আমি মনে করি যে stay home, stay safe, take logical approach, and I feel আমাদের ইন্ডাস্ট্রিটা এমন যেটা খুব তাড়াতাড়ি বন্ধ হয় এবং খুব তাড়াতাড়ি আবার back to normal আসবে. I am hopeful about it. Maybe 2 to 3 months and things will start rolling. Not in bigger scale, but ছোট স্কেলেও একটু করে জিনিস আসবে, because deliveries যারা যে রেস্টুরেন্ট গুলো করছে they are actually doing good, not that big scale, again what I'm saying. So I think if things goes little bit normal and when we come out to work, আস্তে আস্তে জিনিসটা নয় একটু নর্মালিতে আসবে 2-3 মাস, বাট এই কোভিড এটা তো চলতেই থাকবে at least till this injection and all this antidotes are there. But then welcome to the new normal and let's plan accordingly. Thank you so much, bro. Really nicely, you put it down really nicely. Let's move to Sachanapu. আমি যেটা বলবো সবাইকে, অবশ্যই আমরা যত বেশি the more we stay at home, the more we can battle this. We need to stay home for our families, for ourselves, for our children, and for our businesses as well. তো এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি কাজ হচ্ছে to keep proper hygiene, proper safety. আর যারা সামনে বিয়ে করতে যাচ্ছে তাদের সবাইকে আমি বলতে চাচ্ছি প্লিজ স্টে কাম। ইনশাআল্লাহ সবই নর্মাল হবে এবং সবই আপনারা ইনশাআল্লাহ সব আবার প্ল্যান করতে পারবেন। ইন দ্য মিন টাইম
আপনাদের প্ল্যানিং যেটা আছে সবকিছু গুছিয়ে ফেলুন, গুছিয়ে একটু আগিয়ে রাখুন, যে কার সাথে একটু সবকিছু কনসালটেন্সি করুন, ডেট গুলো মোটামুটি একটা ইয়ে করে রাখতে পারেন, হল প্রি বুকিং করতে পারেন, বিকজ ওয়ান্স দিস ইজ ওভার হলস কিন্তু ওভাবে পাওয়া যাবে না, বা ভেন্ডার্স কিন্তু ওভাবে পাওয়া যাবে না। সো সিন্স ইউ আর গেটিং দিস টাইম, মেবি ইউ ক্যান ইউটিলাইজ ইট, বিকজ অনেকে আছে যে কেউ এখন চিন্তাই করছেন না, কিন্তু চিন্তা না করলে তো হবে না, যখন খুলবে তখন কিন্তু কিছুই পাওয়া যায় না, তখন একটা অন্যরকম একটা প্রবলেম হতে পারে। সো এই টাইমটা মেবি ইউ ক্যান ইউটিলাইজ ইট, এন্ড আমি আশা করছি খুব তাড়াতাড়ি আমরা নর্মাল ফেরত আসবো। এবং জন ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি ওভার হিয়ার, ইট ওয়াজ আ ভেরি এনলাইটনিং শো, and it was great to see Dada, it was great to see Naveen, and Prito Bhai is always been like a big brother to me. So thank you very much, Don Bhai. It was an honor to be on your show. Thank you so much. Actually, honestly, it's an honor. The pleasure is all mine to have such people like you guys on this show. এবং তো সকাল মানে শো শুরু থেকে বলছি যে কেন why I respect you guys out of so many other similar people in the same profession. Off to Prito Reza bhai. So thank you so much. It's a really an honor to share the same stage with Sausan and Naveen, especially Shubroto dar সাথে আজকে আড্ডা হলো, আর ডন ভাই। So ডন ভাই, থ্যাংক ইউ সো মাচ এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। সো আমার কাছে মনে হয় যে একটু ভিন্ন স্বাদ আসলে মানুষ পায় এত একই টাইপের ফরমেশন, একই রকমের সাজেশন শুনতে। আমার খুব বেশি কিছু বলার নাই, আমি একটা অনুরোধ সবাইকে করব যে যার জায়গা থেকে যতটুকু সাধ্য আছে ততটুকু নিয়ে আসলে এগিয়ে আসতে হবে। আমি সাউসানদের সাথে পুরোপুরি একমত যে আসলে আমাদের সবাইকে সবার জায়গা থেকে আসলে এগিয়ে আসা প্রয়োজন। তবে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের বোধহয় একটু ছোট্ট একটা সাপোর্ট পেলে আমরা হয়তো আরো অনেক ভাবে আসলে ভূমিকা রাখতে পারবো, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমার মনে হয় যে একজন আরেকজনের এই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেই। আর একটা জিনিস খেয়াল রাখবেন, নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগী হন। খুব বেশি দরকার নাই কন্টিনিউয়াস নিউজ স্ক্রল করার, কতজন মারা গেল, কতজন কি হলো, এটা দেখতে দেখতে হয়তো মানসিক স্বাস্থ্যতে সেটা একটা বাজে ভূমিকা রাখবে। নিজের প্রতি একটু যত্নবান হন। সবাই সবার সাধ্য মতো জায়গা থেকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। লাইভে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। Thank you so much, guys. Good night. আবারও দেখা হবে। I hope, I pray সবকিছু নর্মাল হয়ে যাক, সবকিছু বেটার হয়ে যাক, এবং ওভারঅল যারা বিয়ে করবে ওরাও যেন খুশি থাকে, যারা বিয়ে করাবে ওরাও যেন খুশি থাকে, যাদের মাধ্যমে বিয়েটা হবে ওরাও যেন খুশি থাকে, সবাই যেন ভালো থাকে, এবং সবাই যেন সুস্থ হয়ে উঠে, এবং তাড়াতাড়ি দেশের অবস্থাও সুন্দর হয়ে উঠে। লেটস হোপ এন্ড প্রে। আসলে দোয়া করা ছাড়া আমাদের এই মুহূর্তে আর তেমন কিছু করার নাই। থ্যাংক ইউ সো মাচ, গাইজ। গুড নাইট। আসসালামু আলাইকুম। টেক কেয়ার। বাই বাই।